ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন জোনেস গ্লোবাল কোম্পানি লেখা রয়েছে। আজকের আমি যে কোম্পানির প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, কোম্পানিটির নাম হচ্ছে জোনেস গ্লোবাল কোম্পানি। আমেরিকার লেক ম্যারি, ফ্লোরিডাতে অবস্থিত। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস। তবে কোম্পানিটি কাজ করছে অত্যন্ত সুনামের সাথে এবং সফলতার সাথে লাস্ট 11 বছর ধরে। বর্তমানে জোনেস গ্লোবাল কোম্পানি 14 নাম্বার পজিশনে রয়েছে। তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তারা নাম্বার 1 কোম্পানিতে পরিণত হবে। জোনেস গ্লোবাল কোম্পানিতে 2 ধরনের প্রোডাক্ট রয়েছে, হেলথ এবং বিউটি। এখানে দেখতে পাচ্ছেন। তবে আপনারা যদি চান প্রোডাক্টগুলোকে বিউটি ওয়েলনেস প্রোডাক্টও কিন্তু আবার বলতে পারেন। আজকের আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কোম্পানির এই হেলথ এবং বিউটি প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করা। আশা করি আমার আলোচনার মাধ্যমে আপনারা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, কেন আমাদের জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্ট খাওয়া উচিত এবং কোন প্রোডাক্ট কিভাবে খাবেন, ব্যবহার করবেন কিংবা পান করবেন এবং খাওয়ার পরে আপনাদের কি প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন বা আপনারা বেনিফিট পাবেন এবং কোন কোন রোগের জন্য আপনারা প্রোডাক্টটি খেতে পারেন। এর সাথে সাথে আপনাদের সৌন্দর্য ধরে রাখার জন্য কোন কোন বিউটি প্রোডাক্টগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন, সব বিষয়বস্তু নিয়েই আজকের আমার ভিডিওটিতে আলোচনা থাকবে। তবে অবশ্যই আপনাদের কিন্তু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি আমার দেখতে হবে। তো যখন আপনারা পুরো ভিডিওটি দেখবেন তখনই কিন্তু আপনারা জোনেস গ্লোবাল কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তো শুরুতেই প্রোডাক্ট নিয়ে আলোচনা করার আগে আমি একটু আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সাগরিকা চৌধুরী, মালদ্বীপ থেকে। তবে আমি বাংলাদেশি, আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল। জোনেস গ্লোবাল কোম্পানির সাথে সম্পৃক্ত আছে। আমি গর্বিত এমন একটা $1 বিলিয়ন কোম্পানির আমি একজন ফাউন্ডার মেম্বার। এর সাথে সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাকে বিজনেসে সম্পৃক্ত করেছেন। জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্টগুলো যারা আমাদের উপহার দিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রোডাক্টগুলো পেয়েছি, এই সকল সায়েন্টিস্টরাই হচ্ছেন তারা: ডক্টর নাথান নিউম্যান, উইলিয়াম আমজলক, ভিনসেন্ট জিয়ামপাপা, ডোনা এন্টায়ার, ইয়ান বিন মা, লুইস মার্টিনেস এবং ক্রিস্টিয়ান ড্রাপিউ। এছাড়াও নতুন আরেকজন যুক্ত হয়েছে জোনেস গ্লোবাল কোম্পানি সায়েন্স অ্যাডভাইজারি বোর্ডে, যার নাম হচ্ছে বারবারা। যাই হোক, এর ভিতরে কেউ কেউ আবার রয়েছে নোবেল পদকের জন্য নমিনেশন পেয়েছিলেন। তো শুধুমাত্র আপনারা যে প্রোডাক্টগুলো খাওয়ার মাধ্যমে আপনাদের শারীরিক যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আপনারা সলভ করতে পারবেন তা কিন্তু নয়। শারীরিক প্রবলেমের সাথে সাথে সমাধান করার সাথে সাথে আপনি যদি চান এখান থেকে ফিনান্সিয়াল ফ্রিডম হতে পারেন। কিন্তু কিভাবে তা সম্ভব সেটা জানার জন্য আমাদের যে বিজনেস মার্কেটিং প্ল্যানটি রয়েছে সেটি আপনারা দেখতে পারেন। যদি আপনারা ইতিপূর্বে না দেখে থাকেন, আমার এই চ্যানেলটিতেই বিজনেস মার্কেটিং প্ল্যান রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। তবে হ্যাঁ, হোয়াই পিপল উইল টেক জোনেস গ্লোবাল প্রোডাক্ট, কেন মানুষ জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্ট খাবে কিংবা ব্যবহার করবে, মোট কথা আমাদের দৈনন্দিন জীবনে কেন জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্ট খাওয়া আমাদের উচিত কিংবা ব্যবহার করা উচিত। তো এই বিষয়টা হোয়াই পিপল উইল টেক জোনেস প্রোডাক্ট আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাদের নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল 80 থেকে যদি 110 হয় তখন কিন্তু ধরে নিতে হয় যে আমরা ডায়াবেটিস রোগে আক্রান্ত নই। এখানে আপনারা পিকচারটি দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে ব্লাড সুগার। কিন্তু যদি এমন হয় আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল টেস্ট করলে দেখা যায় পরপর 110 দুইবার হয়েছে কিংবা অল টাইম 110, তাহলে কিন্তু আবার ধরে নিতে হবে যে আমরা ডায়াবেটিস রোগে আক্রান্ত। তখন আমাদের যেটা হয়, আমাদের ড্রাগ স্টার্ট করতে হয়, আমরা ড্রাগ লিস্টে চলে যাই, আমাদের মেডিসিন খাওয়া স্টার্ট করতে হয়। শুধু মেডিসিন খাওয়াই নয়, মেডিসিন সাথে সাথে কিন্তু আমাদের একটা ডায়েট চার্ট থাকে এবং এর সাথে সাথে কিন্তু এক্সারসাইজ থাকে।
এরপরও কি আমরা আমাদের শারীরিক প্রবলেম থেকে মুক্তি পাচ্ছি? না, আমরা কিন্তু মুক্তি পাচ্ছি না। কারণ একজন ব্যক্তি যখন ডায়াবেটিস রোগে আক্রান্ত হয় তখন বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় ডায়াবেটিসের কারণে সে আরও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তার চোখের সমস্যা দেখা যায়, কিডনির সমস্যা দেখা যায়, এছাড়াও কিন্তু অনেক সময় আরও জটিল রোগের সে কিন্তু সম্মুখীন হচ্ছে। তো যখন একটা লোকের ডায়াবেটিস হয় তখন ওই লোকটা ডায়াবেটিস থেকে কিন্তু পুরোপুরি মুক্তি পায় না, বরং 5 বছর পর, 10 বছর পর কিংবা তারও বেশি হতে পারে, অনেক সময় দেখা যায় যে তার ব্লাড গ্লুকোজ লেভেল আরও বেশি বেড়ে যায়। সে তো সুস্থ হতে পারেই না, বরং দিন দিন কি হচ্ছে, সে আরও বেশি কিন্তু অসুস্থ হয়ে পড়তেছে। অবশেষে ফলাফল কি হয়, যে ওই ব্যক্তিটা পুরোপুরি কোনো রোগ থেকে কিন্তু মুক্তি পায় না, বরং তাকে কিন্তু আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং আমাদের লাইফে এমন কিছু দরকার যার মাধ্যমে আমরা ভিতর থেকে সুস্থ হতে পারি। শুধু সুস্থ হওয়াই না, আমরা যেন ফিল করতে পারি যে আমরা সুস্থ, এবং সুস্থ থাকার মাধ্যমে আমরা কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো। এই জন্যই কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানি অনেকগুলো ইনোভেটিভ হেলথ এবং বিউটি প্রোডাক্ট আবিষ্কার করেছে, যে প্রোডাক্টগুলো স্টেম সেলকে স্টিমুলেট করতে পারে। এখন আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে স্টেম সেল কী, স্টেম সেল আমাদের শরীরে কেন প্রয়োজন, বা এই স্টেম সেলটা আসলে কী। স্টেম সেল আমাদের কিন্তু শরীরের ভিতরেই রয়েছে। আমরা যদি আমাদের শরীরের এই স্টেম সেলের যে কার্যকারিতা, এটা যদি বৃদ্ধি করতে পারি, শক্তিশালী করতে পারি বা রিপেয়ার করতে পারি, তাহলে কিন্তু আমরা বেশি দিন বেঁচে থাকতে পারবো। কিভাবে? কারণ আমরা রোগমুক্ত থাকতে পারবো, এবং রোগমুক্ত থাকার মাধ্যমে আমরা কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারবো। আমাদের শরীরে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে আমরা যদি বাঁচাতে পারি বা রিপেয়ার করতে পারি, ডিএনএকে যদি আমরা রিপেয়ার করতে পারি, এবং আমাদের শরীরে যে টেলোমারেজ ব্রেকডাউন হয় সেই ব্রেকডাউনটাও যদি আমরা কমাতে পারি, তখন কিন্তু আমরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো। এবং সেই বেঁচে থাকাটা শুধু যে বেঁচে থাকা তা কিন্তু নয়, আমরা কিন্তু তারুণ্য নিয়ে বেঁচে থাকতে পারবো। এই জন্যই কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানি ডেভেলপ করেছেন বোটানিক্যাল স্টেম সেল স্টিমুলেন্ট পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ থেকে স্টেম সেলকে আলাদা করে সেটাকে মানব কল্যাণে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং এই আবিষ্কারটা কিন্তু পৃথিবীর জন্য একটা অবিস্মরণীয় আবিষ্কার, এবং আমি বলবো এটা আমাদের জন্য কিন্তু একটা ভালো ফলাফল বয়ে নিয়ে এসেছে। প্রতিরোধ রোগের চিকিৎসার থেকে কিন্তু বেশি ভালো। তবে আপনারা কোনটা করবেন সেটা কিন্তু আপনাদের বিষয়। চিকিৎসা করবেন নাকি প্রতিরোধ করবেন। তবে আপনি যে লাখ লাখ টাকা খরচ করে চিকিৎসা করবেন, আপনি বেঁচে থাকবেন কিনা সে নিশ্চয়তা কিন্তু নেই। সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, প্রতিরোধ কিন্তু রোগের চিকিৎসার থেকে অনেক অনেক গুণ বেশি ভালো। তাই রোগ প্রতিরোধ করার জন্য যে প্রোডাক্টটির নাম সর্বপ্রথমেই বলতে হয় তার নাম হচ্ছে রিজার্ভ জোনেস গ্লোবাল কোম্পানির আবিষ্কৃত বা উৎপাদিত প্রোডাক্টগুলোর মধ্যে সব থেকে কিন্তু সাড়া জাগানো এবং সর্বাধিক বিক্রয় প্রোডাক্ট। রিজার্ভ প্রোডাক্টটি রোগ প্রিভেনশনে কাজ করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন বোটানিক্যাল মিশ্রণের সমন্বয়ে তৈরি করা হয়েছে। রিজার্ভের ভিতরে রয়েছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইনগ্রেডিয়েন্টস রেসভারাটল। এছাড়াও কিন্তু আরও 8টি অ্যাক্টিভ সুপার ফ্রুটস রিজার্ভের ভিতরে ব্যবহার করা হয়েছে। তো এখানে আপনারা সুপার ফ্রুটসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, যেমন ডার্ক চেরি, অ্যালোভেরা, পমোগ্রানেট, গ্রিন টি, ব্লুবেরি, গ্রেপ সিড, অ্যাসাই, এমনকি গ্রেপ জুসও কিন্তু রিজার্ভের ভিতরে ব্যবহার করা হয়েছে। রিজার্ভ কিন্তু কোনো ধরনের মেডিসিন নয়, রিজার্ভ খাদ্যের পরিপূরক হিসেবে কাজ করে, যাকে বলা হয় ফুড সাপ্লিমেন্ট। রিজার্ভ প্রোডাক্টটি ডেভেলপ করেছেন প্রফেসর ডেভিড সিনক্লেয়ার, এবং আপনারা যে সকল কোম্পানির সায়েন্টিস্ট দেখেছেন তাদের সমন্বয়ে কিন্তু রিজার্ভ প্রোডাক্টটি ডেভেলপ করা হয়েছে।
আমাদের শরীরে কিন্তু অসংখ্য সেল রয়েছে, সেই সেলগুলোকেও কিন্তু কোষ বলা হয়। সেই সেল বা কোষগুলোকে আমরা যদি বাঁচাতে পারি তাহলে কিন্তু আমরা বেশি দিন বেঁচে থাকতে পারবো এবং আমরা আমাদেরকে কিন্তু সুস্থ রাখতে পারবো। এছাড়াও রিজার্ভের ভিতরে ব্যবহার করা হয়েছে রেসভারাটল এবং পলিফ্যালন্স। তাহলে একটু আমরা জানি যে আসলে রেসভারাটল কী এবং পলিফ্যালন্স কী। রেসভারাটল, পলিফ্যালন্স আমাদের কেন প্রয়োজন, এরা কি কাজ করে বা আমাদের কেন রেসভারাটল, পলিফ্যালন আমাদের শরীরের খাওয়ার মাধ্যমে আমাদেরকে প্রোটেক্ট করবে। তো প্রথমে আমি রেসভারাটল নিয়ে আপনাদেরকে বলবো। আপনারা হয়তো অনেকেই জানেন যে রেসভারাটলের ভিতরে রয়েছে অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটিস, এছাড়াও কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি ইনগ্রেডিয়েন্টস। অ্যান্টিভাইরালের কাজ হলো বিভিন্ন ধরনের ভাইরাসের বিরুদ্ধে আমাদের বডিকে প্রোটেক্ট করা, বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে কিন্তু আরও বৃদ্ধি করা, আমাদের শরীরে যে অসংখ্য সেল রয়েছে বা কোষ রয়েছে তার মৃত্যুর হার কমিয়ে আনা এবং শরীরের ইনফেকশনগুলোকে কিন্তু কন্ট্রোল করা, কার্ডিও প্রোটেক্টিভ যে ফাংশনগুলো রয়েছে তাকে আরও বেশি ইমপ্রুভ করা। এছাড়াও রেসভারাটলের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা আমাদের হার্টকে সহজে কিন্তু ব্লক হতে দেবে না। যখন আমাদের শরীরে রক্তে এলডিএল কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারিড বেড়ে যায় তখন কিন্তু হার্ট ব্লক আরও বেশি তীব্রতর হয় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। যাতে হার্ট অ্যাটাক না হয় তার বিরুদ্ধে কিন্তু রেসভারাটল কাজ করে। ব্রেন স্ট্রোক, ব্লাড ক্লট মানে আমাদের শরীরে বিভিন্ন স্থানে যাতে রক্ত জমাট না বাঁধতে পারে তার জন্যও কিন্তু রেসভারাটল চমৎকারভাবে কাজ করে। তাহলে পলিফ্যালন্স নিয়ে একটু জানি যে আসলে পলিফ্যালন্স কী এবং পলিফ্যালন্স আমাদের শরীরকে কিভাবে প্রোটেক্ট করবে। পলিফ্যালন্সের ভিতরে রয়েছে অ্যান্টি এজিং এবং অ্যান্টি অ্যাজমাটিক প্রপার্টিস। যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে মানে অ্যাজমা প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু পলিফ্যালন্স খুবই উপকারী। রিজার্ভের ক্যাফি টেস্ট রেজাল্ট হলো 37.1 ইউনিটস। তো আমি এখন হঠাৎ করেই কেন বা এই ক্যাফি টেস্টের কথা বলছি, আপনারা হয়তো অনেকেই এখন বুঝতে পারছেন না যে আপু হঠাৎ করে কেনই বা এই ক্যাফি টেস্টের কথা বলছে বা আসলে এই ক্যাফি টেস্ট মানেটা কি। তো ক্যাফি টেস্ট মানে হলো সেল বেস অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন ইন ইরাথ্রোসাইটস। এটা এক ধরনের টেস্ট। এই টেস্টের মাধ্যমে কোন প্রোডাক্টের ভিতর কী পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে জানা যায়। ক্যাফি টেস্টের মাধ্যমে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন রিজার্ভের ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে 37.1, যেটা এ পর্যন্ত সব থেকে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট। এবং এই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট সহজেই কিন্তু আমাদের শরীরের যে কোষ রয়েছে সেই কোষের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারে এবং কোষের ভিতরে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে সলভ করতে পারে। এখন আবার হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে অ্যান্টিঅক্সিডেন্ট এটা আবার কি, বা আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের কেনই বা প্রয়োজন। আপনাদের বাড়িতে একটু খেয়াল করে দেখবেন যে আপনারা ফ্রুটস কিনে নিয়ে আসেন বা আপনাদের বাগানে ফ্রুটস হয়, তো অ্যাপেল ফ্রুটসটা আপনারা যখন কেটে রেখে দেন বা লং টাইম ধরে আপনারা যখন অ্যাপেল ফ্রুটসটা খেতে থাকেন তার উপর একটা রেডিশ কালারের ভাব চলে আসে। এমনকি বাড়িতে যদি পরিত্যক্ত অবস্থায়ও আপনারা লোহা ফেলে রেখে দেন সেটার উপরও দেখতে পারবেন একটা রেডিশ কালারের আবরণ তৈরি হয়, যেটাকে আমরা আমাদের লোকাল ভাষায় জং বলে থাকি। কিন্তু এই যে লোহার উপরে রেড কালারের আবরণ হচ্ছে কিংবা অ্যাপেলের উপরে যে আবরণটা হচ্ছে এটা কেন হচ্ছে আপনারা কি জানেন? যদি না জানে থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, এবং যারা জানেন বেশ ভালো। বাতাসের সাথে যে অক্সিজেন রয়েছে সেটা আমরা জানি, এবং এই জিনিসগুলোর ভিতরে যে আয়রন রয়েছে এটা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে পরিবর্তন হয় এটাকে বলা হয় অক্সিডেটিভ ড্যামেজ। তো আমাদের শরীরেও কিন্তু অক্সিজেনের একটা খারাপ প্রভাব পড়ে যেটাকে আমরা দেখতে পাই না। আমাদের যে কোষ রয়েছে সেই কোষগুলোও কিন্তু অক্সিডেটিভ ড্যামেজের শিকার হয়।
মানে আমাদের কোষগুলো কিন্তু ক্ষতির সম্মুখীন হয় কিংবা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্যই কিন্তু আমাদের দরকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। যেমন ভাইরাসের বিরুদ্ধে আমরা অ্যান্টিভাইরাল ব্যবহার করি, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যবহার করি, তেমনি অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ব্যবহার করতে হবে। কিন্তু সেটা আমরা কিভাবে করব? বিভিন্ন প্রকার খাবারের ভিতরেও এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু রয়েছে, যা খাওয়ার মাধ্যমে আমরা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কিন্তু বৃদ্ধি করতে পারি। কিন্তু নর্মালি যেটা হয়, সময়ের অভাবে মানে ব্যস্ততার কারণে কিংবা আমাদের দেশ যেহেতু সিজনেবল, সকল ফ্রুটস বা শাকসবজি কিন্তু একই সময় পাওয়া যায় না, যার কারণে আমাদের কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি থেকেই যায়। কিন্তু আপনারা যদি চান রিজার্ভ খাওয়ার মাধ্যমে সেই যে ঘাটতিটি রয়েছে, মানে অ্যান্টিঅক্সিডেন্টের যে ঘাটতি রয়েছে, সেটা কিন্তু পূরণ করতে পারেন এবং আপনাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কিন্তু বৃদ্ধি করতে পারেন, কারণ রিজার্ভের ভিতরে রয়েছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। তো আমি যে কথাটা বলেছিলাম যে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাল ব্যবহার করতে হয়, এটা নিয়ে আমি একটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের এক্সাম্পল দিচ্ছি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে যারা করোনায় পজিটিভ হয়েছেন এবং যাদের অবস্থা খুবই শোচনীয় ছিল, মানে রেয়ার শতকরা বলবো আমি 1 বা 2জনকে তাদের বডিতে ভাইরাসের বিরুদ্ধে, মানে করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাল স্টার্ট করা হয়। অ্যান্টিভাইরালটা 5 দিন দেওয়া হয়। যখন একজন ব্যক্তিকে অ্যান্টিভাইরাল দেওয়া হয় তখন কিন্তু সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তবে অ্যান্টিভাইরালটা কিন্তু খুবই রেয়ার এবং সবাইকে যে দেওয়া হয় তা না, কারণ এটা অনেক বেশি এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে আপনার যাতে কোনো ধরনের প্রবলেম না হয় শারীরিক, বা আপনি যদি ভাইরাসে আক্রান্তও হন, রিজার্ভ খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার বডিতে অ্যান্টিভাইরালের পরিমাণ কিন্তু বৃদ্ধি করতে পারেন এবং আপনার শরীর ভাইরাসের সাথে মোকাবেলা করে কিন্তু বা প্রোটেক্ট করতে পারবেন। ভাইরাসের হাত থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন এভাবে। যাই হোক, রিজার্ভ প্রোডাক্টটি খাওয়ার পরে আপনাদের শরীরে একটা বিশেষ জিনের সূত্রপাত হবে, যেটাকে বলা হয় সার্তুইন জিন। এবং এখানে যে পিকচারটি দেখছেন এটাই হচ্ছে সার্তুইন জিন। সার্তুইন জিন থেকে সার্তুইন এনজাইম মানে হচ্ছে এনার্জি সিক্রেশন হয়। সার্তুইন এনজাইম তাহলে আমাদের কেন দরকার? ডক্টররা এবং বিজ্ঞানীরা সবসময় কিন্তু একটা কথাই বলে যে আপনি যদি মাঝে মাঝে কম খাবার খান কিংবা খাবার না খান বা আপনি কম ক্যালোরিযুক্ত খাবার খান, তাহলে কিন্তু আপনি বেশি দিন বেঁচে থাকতে পারবেন। যদি আপনি অনেক ফ্যাটি হয়ে থাকেন বা আপনার কোলেস্ট্রল বেশি থেকে থাকে কিংবা আপনি যদি হাই প্রেশার হয়ে থাকে, আপনি যখন কম খাবার খাবেন তখন আপনার বডিতে একটা ক্রাইসিস সিচুয়েশন হবে এবং এই সিচুয়েশনে একটা বিশেষ জিন বা এনজাইম আপনার বডিতে চলে আসবে। এই জিনটা আপনার বডির যে হার্ট ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলো এবং লিভার ফাংশন, কিডনি ফাংশন, আপনার শ্বাস প্রশ্বাস, ডাইজেস্টিভ সিস্টেম সব কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এবং আপনাকে সতেজ রাখবে। ফলে আপনি বেশি দিন কিন্তু সুস্থ থাকতে পারবেন, রোগমুক্ত থাকতে পারবেন এবং সুস্থ থাকার মাধ্যমে আপনি কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারবেন। কিন্তু নর্মালি যেটা হয়, আমরা কম খাবার কিংবা কম ক্যালোরিযুক্ত খাবার খেতে আমরা অভ্যস্ত নই, যার কারণে আমরা বিভিন্ন শারীরিক প্রবলেমে কিন্তু সম্মুখীন হই। বা যার শরীরের ভিতরে রেসভারাটল এবং পলিফেনলের পরিমাণ বেশি থাকবে, তার বডিতে কিন্তু অটোমেটিক সার্তুইন জিন এসে কাজ করা শুরু করবে এবং একটা স্ট্রং প্রলেপ তৈরি করবে। তাহলে আপনি কিন্তু ফাস্টিং না করেও এবং কম ক্যালোরিযুক্ত খাবার না খেয়েও আপনি আপনার শরীরে সার্তুইন জিনের কার্যকারিতা কিন্তু বৃদ্ধি করতে পারেন। মানে আপনাকে কিন্তু ডায়েট করতে হচ্ছে না। যেহেতু রিজার্ভের ভিতরে রয়েছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রেসভারাটল এবং পলিফেনলস,
তাই রিজার্ভ খাওয়ার মাধ্যমেও কিন্তু আপনারা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টের সাপোর্ট পেতে পারেন, সার্তুয়েনজিনের কার্যকারিতা বৃদ্ধি করতে পারেন, আপনাদের শরীরের কোষের যে মৃত্যুর হার রয়েছে সেটাকে কিন্তু কমাতে পারেন, কোষগুলোকে রিপেয়ার করতে পারেন। এছাড়াও আপনাদের শরীরের যে ইম্পর্টেন্ট ফাংশনগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা ইমপ্রুভ করতে পারেন। ন্যাচারালি যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে উৎপন্ন হয় সেটা কিন্তু অতটা পাওয়ারফুল না যেটা আমরা খাবার খাওয়ার মাধ্যমে উৎপন্ন হয়। যদি পাওয়ারফুলি হতো তাহলে আমরা কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হতাম না। রিজার্ভ বিভিন্ন রোগের প্রিভেনশনে খুব সাপোর্ট করে, হার্ট ব্লক হতে দেবে না, ক্যান্সারের সেলকে খুঁজে মেরে ফেলতে সহায়তা করবে, ডায়াবেটিস রোগীদের জন্য বেটা সেলকে সক্রিয় করার মাধ্যমে ইনসুলিন প্রোডাকশন বৃদ্ধি করবে, আপনার শরীর সুস্থ রাখবে। প্রিভেনশনের জন্য কিন্তু রিজার্ভ খুবই উপকারী। রিজার্ভ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের কোষ সজীব রাখবে এবং মৃত্যুর হার কিন্তু কমিয়ে দিবে। যাদের হৃদরোগের সমস্যা রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, হার্ট ব্লক, মস্তিষ্কে রক্তক্ষরণ, হাঁপানির সমস্যা, তাছাড়া ডায়াবেটিস প্রতিরোধ করে শরীরের যে সুগার, সেই সুগার এবং কোলেস্টেরলের মাত্রাও কিন্তু স্বাভাবিক রাখে নিয়মিত রিজার্ভ খাওয়ার মাধ্যমে। প্যারালাইজড রুগীদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট এবং প্যারালাইজড রুগীরাও কিন্তু নিয়মিত রিজার্ভ খাওয়ার মাধ্যমে তাদের কিন্তু অবস্থার উন্নতি হবে, স্মৃতিশক্তি বাড়াবে এবং ব্রেনের যে ফাংশনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ইমপ্রুভ করবে, দৃষ্টিশক্তি প্রখর করবে এবং আমাদের শরীরের যে কোনো ধরনের ক্ষতিকারক কোষ বা ক্যান্সার কোষ এগুলো কিন্তু ধ্বংস করবে, কোষের এপিটি প্রোডাকশন বৃদ্ধি করবে, মাইক্রোকন্ড্রিয়াকে সহায়তা করে। মানুষের বয়স বাড়ার সাথে সাথে যে বিভিন্ন রোগ প্রকাশিত হয় সেগুলোকেও কিন্তু রিজার্ভ কন্ট্রোল করে। খাবারের চাহিদা বাড়াবে, আপনার শরীরে যদি অতিরিক্ত মেদ থেকে থাকে সেই মেদ কমাতেও কিন্তু সহায়তা করবে। আপনার শরীর যদি অতিরিক্ত দুর্বল ফিল করেন বা টায়ার্ড ফিল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা রিজার্ভ খেতে পারেন। যাদের ঘুমের সমস্যা রয়েছে, মানে রাতের বেলা ঘুম আসে না, তারাও কিন্তু নিয়মিত রিজার্ভ খাওয়ার মাধ্যমে সেই প্রবলেম থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। ইনফেকশন কিন্তু কন্ট্রোল করবে, আপনাদের যে কোনো ধরনের অপারেশনই হোক না কেন সেই অপারেশন যাতে তাড়াতাড়ি সেরে যায় সেই জন্যও কিন্তু রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস রোগীদের অপারেশন হওয়ার পরে সেই অপারেশনের ক্ষতস্থান খুব তাড়াতাড়ি শুকায় না বা ঘা হয়ে যায়, অনেক সময় ইনফেকশন হয়ে যায়। সেই ইনফেকশন যাতে না হয় তার কন্ট্রোল হিসাবে কিন্তু কাজ করবে। রিজার্ভের ভিতরে কোনো ধরনের কিন্তু আর্টিফিশিয়াল কালার বা প্রিজারভেটিভ এই কোনো কিছুই কিন্তু ব্যবহার করা হয়নি, এক্সট্রা মিষ্টিও কিন্তু ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়েই কিন্তু রিজার্ভ প্রোডাক্টটি তৈরি করা হয়েছে। যারা ডায়াবেটিস রোগী তারাও কিন্তু রিজার্ভটি খেতে পারবে, কারণ রিজার্ভের ভিতরে যেহেতু কোনো এক্সট্রা মিষ্টি ব্যবহার করা হয়নি। তবে রিজার্ভ খাওয়ার মাধ্যমে কোনো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নেই। রিজার্ভ সম্পূর্ণই একটা ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট। যারা বেশি অসুস্থ তারা প্রতিদিন 2টা করে রিজার্ভ খেতে পারেন বা 3টা করে ম্যাক্সিমাম আপনারা রিজার্ভ খেতে পারেন। যারা বেশি অসুস্থ তারা কি করবেন, সকালবেলা আপনারা ব্রেকফাস্ট করবেন, মানে নাস্তা করার পরে 30 মিনিট পর আপনারা দুপুর পর্যন্ত একটা রিজার্ভ খাবেন। দেন দুপুরে যখন আপনারা খাবার খাবেন তারপর আবার 30 মিনিট পর একদম রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আপনারা একটা রিজার্ভ খাবেন। বা আপনি যদি 3টা খান সেক্ষেত্রে দুপুর থেকে বিকেল পর্যন্ত একটা খাবেন এবং বিকেল থেকে বিকেলে নাস্তা করার আবার 30 মিনিট পর থেকে রাতে একটা করে খাবেন। এবং যখন আপনি মনে করবেন যে আপনি একটু বেটার ফিল করছেন তখন আপনি 2টা করে খাবেন। এরপর যখন আপনি মনে করছেন না আমি আরও বেটার ফিল করতেছি তখন আপনি একটা করে খাবেন। কিন্তু এখন আবার অনেকেই ভাবতে পারেন যারা সুস্থ তারা কি শুধু রিজার্ভ খাবেন? না, যারা সুস্থ তারাও কিন্তু রিজার্ভ খেতে পারবে, তবে তাদের প্রতিদিন একটাই কিন্তু এনাফ, একটার বেশি তাদের খাওয়ার প্রয়োজন নেই। এবং রিজার্ভ সব বয়সের লোকই কিন্তু খেতে পারবে, বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের লোকই কিন্তু রিজার্ভ খেতে পারবেন। রিজার্ভ নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনার শরীরের প্রিভেনশনে কিন্তু কাজ করবে, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য।
রিজার্ভ সব বয়সের লোকই খেতে পারবে, আমি অলরেডি বলেছি। তবে যাদের 5 বছরের উপরে রয়েছে যে সকল বাচ্চা, তাদেরকে দেওয়াই বেটার। তবে সেক্ষেত্রে তাদের প্রতিদিন আপনি হাফ দেবেন। তো একটা বক্সে আপনার রিজার্ভ 30টা ছোট ছোট জেল প্যাকেট থাকে। আমরা বাচ্চাদের যখন কোনো ফুড খাওয়াই, সেটাকে যখন ব্লেন্ড করে লিকুইড করে খাওয়াই, জাস্ট ওরকমই প্রতিদিন আপনারা এভাবে করে রিজার্ভ খাবেন এবং রিজার্ভ খাওয়ার মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। তবে আপনারা বডি ফিট কিংবা শরীর সুস্থ রাখার সাথে সাথে যদি আবার আপনাদের রূপ লাবণ্য মানে সৌন্দর্য যদি ধরে রাখতে চান, তাহলে আবার রিজার্ভের সাথে লুমিনেসের যে প্রোডাক্টগুলো রয়েছে, সেই লুমিনেসের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন পিকচারে একজন ভদ্র মহিলা রয়েছে এবং উপরে লেখা রয়েছে এইজিং স্কিন ইজ ইট ইনএভিটেবল, মানে বয়স্ক ত্বক এটা কি অনিবার্য, নাকি আমরা এটা থেকে মুক্তি পেতে পারি? হ্যাঁ, আপনি যদি চান বয়স আপনি বাড়বে, বয়সটাকে আপনি ধরে রাখতে পারবেন না, কিন্তু আপনার চেহারায় যাতে বয়সের ছাপ না পড়ে সেটাকে কিন্তু চাইলে আপনি ধরে রাখতে পারবেন। তো আপনি কি জানেন যে এইজিং স্কিন কি? এইজিং স্কিন হলো আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে যে পরিবর্তন হয়, মানে আমাদের শরীরে যে বয়সের ছাপগুলো প্রকাশিত হয়, যেমন স্কিন ড্যামেজ হয়ে যাওয়া, স্কিন কুঁচকে যাওয়া, স্কিনে অসংখ্য ছোট বড় রিঙ্কেল মানে বয়সের ছাপ দেখতে পাওয়া, এগুলোই হচ্ছে কিন্তু এইজিং স্কিন। এছাড়াও অনেক সময় কিন্তু আপনার আবার কম বয়সেও আপনার স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন ডার্কনেস চলে আসতে পারে, ব্রণ হতে পারে, মেস্তা হতে পারে এবং আরও বিভিন্ন ধরনের স্পট দেখা দিতে পারে এবং বিভিন্ন স্কিন ডিজিজ রোগ হতে পারে। কিন্তু আপনারা যদি চান এই এইজিং স্কিনকে কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারবেন। কিভাবে আপনারা এই এইজিং স্কিনকে অ্যাভয়েড করবেন? উদ্ভিদ বিজ্ঞান এবং জোনেস গ্লোবাল কোম্পানি এক্সক্লুসিভ APT-200 এটা এমন একটি অ্যাডভান্স পলিপেপটাইড টেকনোলজি যার মধ্যে 200টিরও বেশি পলিপেপটাইড আছে। জোনেস কোম্পানি তাদের নিজস্ব স্কিন বিশেষজ্ঞ বা চর্ম বিশেষজ্ঞদের গবেষণার মাধ্যমে অনেকগুলো কিন্তু এক্সক্লুসিভ স্কিন কেয়ার প্রোডাক্ট ডেভেলপ করেছেন। তার ভিতরে রয়েছে লুমিনেস স্কিন কেয়ারের 8টি প্রোডাক্ট। এছাড়াও NB সিরিজের প্রোডাক্ট রয়েছে, ইনস্ট্যান্ট এজলেস প্রোডাক্ট রয়েছে। তো এই সব কিছু ব্যবহার করার মাধ্যমে আপনারা কিন্তু চাইলে আপনাদের রূপ লাবণ্য বা সৌন্দর্য সেটা কিন্তু ধরে রাখতে পারবেন। স্কিনের সূক্ষ্ম বলিরেখা এবং বলিরেখাগুলোর যে উপস্থিতি সেটাও কিন্তু হ্রাস করতে পারবেন। স্কিন অনেক বেশি সফট হবে, কোমল হবে, নমনীয় হবে এবং আপনি যদি চান যে আপনার হারিয়ে যাওয়া সৌন্দর্য পুনরুদ্ধার করতে, সেটাও কিন্তু সম্ভব। মোট কথা আপনাকে আপনার বয়সের তুলনায় অনেক বেশি ইয়ং দেখাবে এবং আপনাকে অনেক বেশি কিন্তু আকর্ষণীয় দেখাবে। তো এখন আমি একটু যেহেতু পলিপেপটাইডের কথা বলেছি, পলিপেপটাইড আসলে কি? পলিপেপটাইড হলো অ্যামাইনো অ্যাসিডের একটা চেইন যা আমাদের শরীরের কোষের প্রয়োজন। তো পলিপেপটাইড আমাদের আসলে কি প্রয়োজন বা কিভাবে পলিপেপটাইড আমাদের স্কিনের জন্য কাজ করে? আমাদের শরীরে অসংখ্য সেল রয়েছে, তার ভিতরে স্টেম সেলও রয়েছে। আমাদের শরীরের স্টেম সেলের অনেকগুলো আবার ফ্যাক্টর তৈরি করে, যেগুলো অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিন বিল্ডিং ব্লক বলা হয় এবং অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে কিন্তু পলিপেপটাইড তৈরি হয়। আর পলিপেপটাইড একত্রিত হয়ে প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটি আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমি লুমিনেসের কথা বলেছি, এই প্রবলেমগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা লুমিনেস সিরিজের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। তবে লুমিনেস কিভাবে আপনাদের স্কিনকে হেল্প করবে এবং এইজিং যে প্রবলেমগুলো রয়েছে এখান থেকে আপনাদের কিভাবে রক্ষা করবে জানতে হলে আমার পুরো ভিডিওটি কিন্তু আপনাদেরকে না টেনে দেখতে হবে। তো মূলত 3টি ফ্যাক্টর বা কারণ হচ্ছে আমাদের চেহারা বা স্কিনে বয়সের ছাপ তৈরি করে। নাম্বার 1 হচ্ছে স্কিন এজিং, নাম্বার 2 গ্লাইকেশন এবং এনভায়রনমেন্ট মানে পরিবেশ।
আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে বয়স বেড়েছে তার বহিঃপ্রকাশ কিন্তু আমাদের স্কিনে ফুটে ওঠে, যেটা লুকানো যায় না। তবে এই যে পরিবর্তনটা সেটা কিন্তু আমরা শুরুতেই বুঝতে পারি না, এটা কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, রূপ লাবণ্য হারিয়ে ফেলতেছি আমরা। কিন্তু আমাদের ত্বকের যে বার্ধক্যের অন্যতম যে প্রধান কারণ, সেই প্রধান কারণটা কি আপনারা কি জানেন? আমাদের ত্বকের বার্ধক্যের অন্যতম প্রধান কারণ হলো অক্সিডেশন। এছাড়াও সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা হওয়ার জন্য কিন্তু 80% পর্যন্ত দায়ী। তাহলে আপনি কিভাবে ভবিষ্যতে ক্ষতির হাত থেকে আপনার ত্বককে রক্ষা করবেন? ত্বকের বিভিন্ন যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে কিভাবে প্রতিরোধ করবেন? লুমিনেস প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে কিন্তু এই সকল প্রবলেমের জন্যই, মানে প্রবলেম সলিউশন করার জন্যই, এবং স্কিনের বিভিন্ন প্রবলেমগুলোকে সমাধান করার জন্য। তো আপনারা আপনাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করুন, তারপর আপনি যদি চান লুমিনেস প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার প্রবলেমগুলো থেকে আপনি কিন্তু চিরতরে মুক্তি পেতে পারেন। তবে লুমিনেস প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে কোনো ধরনের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, বরং আপনি আপনার সকল প্রবলেমগুলো থেকে কিন্তু সলিউশন পাবেন বা মুক্তি পাবেন। লুমিনেস স্কিন কেয়ার প্রোডাক্টটি ডেভেলপ করেছেন ডক্টর নাথান নিউম্যান। উনি কিন্তু একজন বিখ্যাত কসমেটিক সার্জন এবং চর্ম বিশেষজ্ঞ। লুমিনেস প্রোডাক্টগুলো আপনার স্কিনের জন্য বা স্কিনের প্রবলেমগুলোকে সলিউশন করবে, এটা কিন্তু ক্লিনিক্যালি প্রমাণিত। আমি যে মুখেই বলেছি তা কিন্তু নয়, এটা 100% ক্লিনিক্যালভাবে প্রমাণিত যে আপনার ত্বকের জন্য লুমিনেস সিরিজের প্রোডাক্টগুলো খুবই ইম্পর্টেন্ট। AMA মানে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, এই ল্যাবরেটরিতে সেলফ অ্যাসেসমেন্ট করে দেখা গিয়েছে মাত্র 8 সপ্তাহে লুমিনেস স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে স্কিনের ধরন, স্কিনের টোন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে 4 সপ্তাহ ব্যবহার করেই কিন্তু ব্যবহারকারীগণ 100% তাদের ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডদেরকে কিন্তু সাজেস্ট করেছে লুমিনেস প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য। তবে কখনো কখনো কিন্তু আবার আপনার বয়স, আপনার লাইফস্টাইল মানে আপনার জীবনধারা এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মানে পরিবেশগত সমস্যা পৃথক ফলাফল কিন্তু হতে পারে আপনার জন্য। কখনো কখনো কিন্তু আবার বেশি সময়ও লাগতে পারে, কারণ আপনি কোন দেশে থাকছেন, কোন এনভায়রনমেন্টে থাকছেন, আপনার লাইফস্টাইল কীরকম তার উপরও কিন্তু ডিপেন্ড করবে। তবে এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে কোনো ধরনের সাইড এফেক্ট নেই, যদিও আমি বলেছি, আবার আমি রিপিট করছি। তো প্রত্যেকটা লুমিনেস এবং লুমিনেসের কিভাবে আপনারা ব্যবহার করবেন এই নিয়ে এখন আমি আলোচনা করব। তো আপনি আপনার প্রবলেমগুলো আইডেন্টিফাই করুন, তারপর আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে জেনে নিন যে আপনার কোন প্রবলেমের জন্য আপনার কোন লুমিনেস সিরিজের প্রোডাক্টগুলো ব্যবহার করা উচিত বা ব্যবহার করবেন। তো লুমিনেসের টোটাল 8টি প্রোডাক্ট রয়েছে, যেমন লুমিনেস সেলুলার রেজুভেশন সিরাম, লুমিনেস ডেইলি ময়শ্চারাইজিং কমপ্লেক্স, লুমিনেস অ্যাডভান্স নাইট রিপেয়ার, লুমিনেস ইউথ রিস্টোরিং ক্লিনজার, লুমিনেস আলটিমেট লিফটিং মাস্ক, লুমিনেস এসেনশিয়াল বডি রিনিউয়াল, লুমিনেস ফ্ললেস স্কিন ব্রাইটনার। এছাড়াও কিন্তু লুমিনেস হাইড্রাশিল্ক মাস্ক রয়েছে। তো শুরুতেই যে প্রোডাক্টটি নিয়ে আমি আলোচনা করব, লুমিনেস সেলুলার রেজুভেশন সিরাম। এই বিউটি প্রোডাক্টটি বিভিন্ন বোটানিক্যাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, যেমন এর ভিতরে রয়েছে কোকোনাট এবং সুইট পটেটো রুটস এক্সট্রাক্ট মানে শিকড় দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়াও কিন্তু এর ভিতরে রয়েছে APT 200 মাল্টিপল অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের ভিটামিনস। তো অনেক সময় দেখা যায় যে পলিউশন এর কারণে আমাদের স্কিন এবং বিভিন্ন কেমিক্যালের কারণে আমাদের স্কিনে খুব দ্রুত রুক্ষতা চলে আসে, যেটাকে বলা হয় রাফ স্কিন কিংবা ড্রাই স্কিন। স্কিন তার আর্দ্রতা হারিয়ে ফেলে।
তো এই প্রোডাক্টটি মানে লুমিনেস সেলুলার রেজুভিনেশন সিরাম, এই বিউটি প্রোডাক্টটি ব্যবহার করার মাধ্যমে স্কিনের আর্দ্রতা কিন্তু ফিরে আসবে, স্কিন আরও বেশি ব্রাইট করবে, মসৃণ করবে। এছাড়াও আপনার স্কিনে ছোট ছোট যে বয়স বলিরেখাগুলো দেখা যায় সেই বলিরেখাগুলোকেও কিন্তু রিমুভ করে দিবে। তো বয়স বাড়ার সাথে সাথে আপনার স্কিনে এই দেখতে পাচ্ছেন পিকচারে যে ভাঁজ রয়েছে, এই ভাঁজগুলো চোখের পাশে হতে পারে, মুখের পাশে হতে পারে, গালের পাশে হতে পারে, নাকের পাশে হতে পারে, আইভরির উপরে হতে পারে, কপালে হতে পারে। এই ছোট ছোট ভাঁজগুলোকেও কিন্তু রিমুভ করবে, যেটাকে বলা হয় বলিরেখা। বয়স বাড়ার সাথে সাথে এই বলিরেখাগুলো প্রকাশিত হয়। স্কিনের টোন বাড়াবে। টোন বাড়ানোর বিষয়টা হলো আপনার বয়স বাড়তে থাকবে কিন্তু আপনার স্কিন যখন টান টান থাকবে, মানে বয়স বাড়ার সাথে সাথে স্কিন তো কুঁচকে যায়, কিন্তু এই ক্রিমটি ব্যবহার করার মাধ্যমে স্কিন টান টান থাকবে এবং টান টান থাকার মাধ্যমে আপনার বয়সটা কিন্তু অনেক বেশি কম দেখাবে আপনার বয়সের তুলনায়। কিন্তু লুমিনেসের এই প্রোডাক্টটি ব্যবহার করার একটু নিয়ম রয়েছে। প্রথমে লুমিনেস ক্লিনজার দিয়ে ভালো করে আপনার ফেসটি কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এরপর রেজুভিনেশন যে সিরামটি রয়েছে সেটি আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনাদের গলায়, বুকে, এবং চাইলে আপনি কিন্তু হাতেও রেজুভিনেশন সিরামটি ব্যবহার করতে পারেন। জাস্ট হাতের আঙ্গুলের মাথায় রেজুভিনেশন সিরামটি 2 থেকে 3টা পাম্প করবেন আস্তে আস্তে, এবং যতটুকু বেরিয়ে আসে, খুব বেশি যে প্রয়োজন তা কিন্তু নয়, ততটুকুই আপনার মুখে, গলায় এবং বুকে বা হাতে হালকাভাবে ম্যাসেজ করার মাধ্যমে আপনি কিন্তু ব্যবহার করবেন। তবে এর সাথে সাথে আপনারা যদি আবার পারেন লুমিনেস স্কিন ব্রাইটনার সকালবেলা, লুমিনেস ডেইলি ময়শ্চারাইজিং কমপ্লেক্স সকালে এবং লুমিনেস অ্যাডভান্স নাইট রিপেয়ার রাতে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনি আবার ভালো ফলাফল পাবেন। তো এই পর্যায়ে আরেকটি প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব, নাম রয়েছে লুমিনেস ডেইলি ময়শ্চারাইজিং কমপ্লেক্স। লুমিনেস ডেইলি ময়শ্চারাইজিং কমপ্লেক্স ব্যবহার করার মাধ্যমে যে অনেক সময় দেখা যায় অল্প বয়সেই স্কিনের রুক্ষতা চলে আসে। এই রুক্ষতা বিভিন্ন কারণেই হতে পারে। আপনি যদি অল্প বয়সেই বিভিন্ন রোগে আক্রান্ত হন, অনেক বেশি মেডিসিন খান, কিংবা আপনি যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হন, সেই ক্ষেত্রে কিন্তু অল্প বয়সেই আপনার স্কিনে রুক্ষতা চলে আসতে পারে। অথবা আপনি কোথায় থাকছেন, আপনার লাইফস্টাইল কীরকম তার উপরও কিন্তু নির্ভর করে, এবং আপনার শরীরে যদি ভিটামিন, মিনারেলস, প্রোটিনেরও অভাব থাকে, সেক্ষেত্রেও কিন্তু অল্প বয়সে স্কিনে রুক্ষতা চলে আসে এবং স্কিনে অসংখ্য রিঙ্কেল দেখা যায়। বিভিন্ন সমস্যার কারণেই কিন্তু এই রিঙ্কেলগুলো দেখতে পাওয়া যায় বয়স কম হওয়া সত্ত্বেও। তো এই যে লুমিনেস ডেইলি ময়শ্চারাইজিং কমপ্লেক্স ক্রিমটি ব্যবহার করার মাধ্যমে এই সকল প্রবলেম থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। অল্প বয়সেই আপনাদেরকে কিন্তু আর বেশি বয়স্ক মনে হবে না। লুমিনেস ডেইলি ময়শ্চারাইজিং কমপ্লেক্সের ভিতরে রয়েছে APT 200, এছাড়াও বিভিন্ন ধরনের ফ্রুটস ব্যবহার করা হয়েছে, সিমের নির্যাস রয়েছে, ব্রড স্টেমটাম রয়েছে, এছাড়াও SPF 30 ব্যবহার করা হয়েছে। ফলে অনেক বেশি ত্বক সফট হবে, কোমল হবে এবং মসৃণ হবে। ত্বকের যে স্কিনগুলো অনেক বেশি টান টান থাকবে। সূর্যের প্রখর রোদ থেকে কিন্তু আপনার স্কিনকে রক্ষা করবে। সব ধরনের স্কিনেই কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। যাদের ড্রাই স্কিন রয়েছে তারাও ব্যবহার করতে পারেন, যাদের অয়েলি স্কিন রয়েছে তারাও কিন্তু লুমিনেস ডেইলি ময়শ্চারাইজিং কমপ্লেক্সটি ব্যবহার করতে পারেন। এই প্রোডাক্টটি সম্পূর্ণই রাসায়নিক এবং খারাপ কেমিক্যাল মুক্ত। এর ভিতরে কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু ব্যবহার করা হয়নি, বা খারাপ কেমিক্যাল বা রাসায়নিক ফ্যাসেলস, সালফেস, প্যারাবেস কোনো কিছুই কিন্তু ব্যবহার করা হয়নি, এবং ব্যবহার করার মাধ্যমে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এছাড়াও এর ভিতরে কিন্তু ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্টের মিশ্রণে কারণে আপনার ত্বক অনেক বেশি সতেজ থাকবে এবং মসৃণ হবে। আপনার ত্বক যদি রাফ হয়ে থাকে, ড্রাইও হয়ে থাকে, কোনো অসুবিধা নেই। এই প্রোডাক্টটি নিয়মিত ব্যবহার করার মাধ্যমে আপনার ত্বক দিন দিন মসৃণ হবে। মানে একটা বাচ্চার ত্বক যেরকম মসৃণ, কোমল, নমনীয়, আপনার স্কিনটাও একইভাবে
আপনি যখন ফিল করবেন, মানে টাচ করবেন, ফিল করবেন অনেক বেশি মসৃণ। কিন্তু ব্যবহারের একটু নিয়ম রয়েছে। সকালে আপনাদের লুমিনেস ইউথ রিস্টোরিং ক্লিনজার দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এরপর লুমিনেস সেলুলার রেজুভেশন যে সিরামটি রয়েছে এটি আপনাদের ব্যবহার করতে হবে। এর সাথে সাথে আপনাদের লুমিনেস ফ্লোনেস স্কিন ব্রাইটনার যে রয়েছে সেটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আরেকটু কথা আমি বলি যে এটা সানস্ক্রিন হিসেবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যারা প্রতিদিন আপনারা বাইরে কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা যখন বাইরে যাবেন তার মূলত 30 মিনিট পূর্বে আপনারা ব্যবহার করবেন। মানে যখন আপনারা বাইরে যাবেন তার 30 মিনিট আগে এটি ব্যবহার করে তারপর আপনারা বাইরে যাবেন, সাথে সাথেই মুখে লাগিয়ে আপনারা বাইরে চলে যাবেন না। লুমিনেস অ্যাডভান্স নাইট রিপেয়ার। রাতের বেলা ঘুমানোর সময় আপনি যদি এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার মুখমণ্ডলে বা ফেসে যে বয়সের ছাপগুলো রয়েছে সেটি কিন্তু দূর হয়ে যাবে। এর ভিতরে রয়েছে এপিটি 200 এবং স্কিন কন্ডিশনিং ইনগ্রেডিয়েন্টস, যার ফলে আপনার ত্বক আরও বেশি কোমল হবে, মসৃণ হবে এবং আপনার ত্বককে পুনরুদ্ধার করে আপনার যে ত্বকে যে বয়সের ছাপগুলো রয়েছে সেই বয়সের ছাপগুলো দূর করবে। মোট কথা আপনাকে আপনার বয়সের তুলনায় অনেক বেশি কিন্তু ইয়ং দেখাবে। এছাড়াও এই প্রোডাক্টটির ভিতরে বিভিন্ন ধরনের ভিটামিনস ব্যবহার করা হয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ময়শ্চারাইজিং উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ময়শ্চারাইজিং উপাদান থাকার কারণে আপনার স্কিন সফট হবে এবং স্মুথ দেখাবে। তো লুমিনেস অ্যাডভান্স নাইট রিপেয়ার সম্পূর্ণই কিন্তু কেমিক্যাল মুক্ত উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এই প্রোডাক্টটি ব্যবহার করার মাধ্যমে কোনো ধরনের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং নিয়মিত ব্যবহার করার মাধ্যমে আপনার ডিএনএ এবং টেলোমারেজ যে ব্রেকডাউনটা হচ্ছে স্কিনে সেটা কিন্তু রিপেয়ার করবে। তো এই প্রোডাক্টটি ব্যবহারের একটু নিয়ম রয়েছে। আপনাদের রাতে লুমিনেস অ্যাডভান্স মানে রাতের বেলা লুমিনেস ইউথ রিস্টোরিং যে ক্লিনজারটি রয়েছে সেটি দিয়ে আপনার ভালো করে মুখটা ধুয়ে ফেলতে হবে বা পরিষ্কার করে নিতে হবে। এরপর রেজুভেশন সিরামটি আপনাদের ব্যবহার করতে হবে। তারপরে অল্প একটু লুমিনেস অ্যাডভান্স নাইট রিপেয়ার জাস্ট আপনার আঙ্গুলের মাথায় লাগিয়ে ফেস, ঘাড়ে এবং গলায় বৃত্তাকারভাবে মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড আলতোভাবে ম্যাসেজ করার মাধ্যমে কিন্তু ব্যবহার করতে হবে। তবে নিয়মিত আপনি যখন ব্যবহার করবেন আপনার ত্বক অনেক বেশি মসৃণ হবে, সতেজ হবে এবং আপনার ত্বক আর্দ্রতা ফিরে পাবে এবং সেটা কিন্তু স্থায়ীভাবে থাকবে। কিন্তু আপনাদের নিয়মিতভাবে কিন্তু ব্যবহার করতে হবে। তো এই পর্যায়ে লুমিনেস ইউথ রিস্টোরিং ক্লিনজার। লুমিনেস ইউথ রিস্টোরিং ক্লিনজার প্রতিদিন ব্যবহারের ফলে আপনার ত্বক আরও বেশি উজ্জ্বল হবে, মসৃণ দেখাবে। ত্বকের যে মৃত চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো রিমুভ করে নতুন চামড়া প্রতিস্থাপন করতে কিন্তু সহায়তা করবে। স্কিনের যে কোনো ধরনের ডার্কনেস সেটা কিন্তু পরিষ্কার করে ফেলবে। আপনার স্কিনে যদি ম্যাস্তা দেখা যায় কিংবা ব্রণ দেখা যায় সেটাও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে ফেলবে এবং আপনি রোদে যাওয়ার কারণে আপনার স্কিনে যে একটা ডার্কনেস চলে আসে সেটাও কিন্তু আপনি ডার্কনেসটা চলে যাবে। এবং এই প্রোডাক্টটিও সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এবং এই বিউটি প্রোডাক্টটি বিভিন্ন নিয়মিত ব্যবহার করার মাধ্যমে আপনি অনেকগুলো প্রবলেম থেকে মানে আপনার ডার্কনেস থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আপনার ত্বকটা অনেক বেশি কিন্তু ব্রাইট করবে। এই প্রোডাক্টটির ভিতরে ব্যবহার করা হয়েছে অ্যালোভেরা, গ্রিন টি, ভিটামিন এ এবং ভিটামিন বি ব্যবহার করা হয়েছে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে ব্যবহারের একটু নিয়ম রয়েছে। সকালে এবং রাতে দুবার এই প্রোডাক্টটি আপনাদের ব্যবহার করতে হবে। তবে প্রথমে হালকা গরম পানি বা জল, একই কথা, এটা দিয়ে আপনাদের মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে, মানে ভিজিয়ে নিতে হবে, যেটাকে ওয়ার্ম ওয়াটার বলা হয়, হালকা গরম পানি। দেন রিস্টোরিং যে ক্লিনজারটি রয়েছে সেটা জাস্ট আপনার আঙ্গুলের সাহায্যে আলতো করে ফেসে আপনার মানে মুখে বৃত্তাকারভাবে করে ভালো করে ম্যাসেজ করে বা যেটাকে মালিশ করে বলা হয়, হালকা গরম পানি দিয়ে আবার ধুয়ে ফেলতে হবে।
ফেস ভালো করে তারপর আপনারা শুকিয়ে নেবেন। এরপরে লুমিনেস সেলুলার রেজুভেশন যে সিরামটি রয়েছে সেটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। তবে সকাল বিকাল দুবেলায় কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। এর সাথে সাথে যদি আপনারা আবার লুমিনেস ডেইলি ময়শ্চারাইজিং কমপ্লেক্স সকালে এবং রাতের বেলায় যদি আবার লুমিনেস অ্যাডভান্স নাইট রিপেয়ার ক্রিমটি ব্যবহার করতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন। লুমিনেস আল্টিমেট লিফটিং মাস্ক, বাড়িতে বসে আপনি যদি আপনার নিজের স্পা করতে চান তাহলে লুমিনেস আল্টিমেট লিফটিং মাস্কটি ব্যবহার করতে পারেন। এই মাস্কটি ব্যবহারের ফলে আপনার ত্বকে আপনার মৃত ত্বকের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো কিন্তু খোসা ছড়াবে, যার ফলে আপনার ত্বক আরও বেশি মসৃণ দেখাবে এবং আপনাকে দেখতে অনেক বেশি কিন্তু ইয়ং মনে হবে। এর ভিতরে এপিটি 200 রয়েছে, যার ফলে আপনার ত্বকের যে সৌন্দর্য সেটা আরও বেশি বৃদ্ধি পাবে, ত্বক অনেক বেশি উজ্জ্বল দেখাবে। এই প্রোডাক্টটির ভিতরেও কোনো এক্সট্রা কেমিক্যাল জাতীয় পদার্থ বা দ্রব্যাদি কিছুই ব্যবহার করা হয়নি এবং কোনো সাইড এফেক্ট নেই এই বিউটি প্রোডাক্টটি ব্যবহার করার মাধ্যমে। যখন আপনারা লুমিনেস আল্টিমেট লিফটিং মাস্কটি ব্যবহার করবেন আপনার ত্বকের গভীর থেকে আপনার ত্বককে পরিষ্কার করবে। তবে ব্যবহারের একটু নিয়ম রয়েছে। প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার এটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। লুমিনেস ইউথ রিস্টোরিং ক্লিনজার দিয়ে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আপনার ত্বকটি। তারপরে আপনার মুখ, ঘাড় এবং বুক বা নেক যেটাকে বলা হয় সমানভাবে মাস্ক লাগাতে হবে। এই মাস্কটা চাইলে আপনারা একটা ব্রাশের সাহায্যে লাগাতে পারেন কিংবা আপনার আঙ্গুরের সাহায্যে মানে ফিঙ্গারের সাহায্যেও আপনি লাগাতে পারেন। তো লাগানোর পরে 15 থেকে 20 মিনিট আপনাদের অপেক্ষা করতে হবে যে মাস্কটি শুকিয়ে গিয়েছে কিনা। অনেক সময় হয়তো আপনাদের বেশি সময়ও লাগতে পারে। যখন আপনাদের স্কিনের টান টান ভাব হবে তখন আপনি মনে করবেন যে মাস্কটা শুকিয়ে গিয়েছে এবং আপনার হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে আপনি মাস্কটা শুকানোর জন্য ফ্যানের নিচে বসতে পারেন কিংবা এসির নিচেও কিন্তু আপনি বসতে পারেন। তারপরে ত্বক থেকে মাস্কটি আস্তে আস্তে করে তুলে ফেলতে হবে। এরপরে হালকা গরম পানি দিয়ে আপনাদের মুখটা কিন্তু ভালো করে ধুয়ে ফেলতে হবে। এরপরে লুমিনেসের যে প্রোডাক্টগুলো আপনি নিয়মিত ব্যবহার করেন সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। লুমিনেস এসেনশিয়াল বডি রিনিউয়াল, এই বিউটি প্রোডাক্টটি ফল এবং লিগুম প্লান্ট, লিগুম ফল, লিগুম ফুল, শিকড়, মোট কথা লিগুমের সব কিছু মানে নির্যাস দিয়ে তৈরি করা হয়েছে। তো লিগুম কি? বিভিন্ন ধরনের যে সিম রয়েছে সিমকে একত্রে লিগুম বলা হয়। এছাড়াও এর সাথে আল্ট্রা হাইড্রেটিং উপাদান কিন্তু সংযুক্ত করা হয়েছে। আরও রয়েছে এপিটি 200, যার ফলে আপনার ত্বক আরও বেশি মসৃণ দেখাবে, নরম দেখাবে, কোমল দেখাবে এবং ত্বকের ব্রাইটনেস আরও বেশি বাড়িয়ে তুলবে। লুমিনেস এসেনশিয়াল বডি রিনিউয়াল ব্যবহারের মাধ্যমে আপনার পা থেকে মাথা পর্যন্ত যে বয়সের ছাপগুলো দেখা যায় সেই বয়সের ছাপগুলো কিন্তু আর দেখা যাবে না। সেই বয়সের ছাপগুলো আস্তে আস্তে কিন্তু রিমুভ করে দেবে এবং রিমুভ করার মাধ্যমে আপনাকে অনেক বেশি কিন্তু ইয়ং দেখাবে। এবং আপনার স্কিনে যদি লাল লাল কালারের র্যাশ দেখা যায় যেমন এখানে দেখতে পাচ্ছেন, সেই র্যাশগুলোও কিন্তু নিয়মিত ব্যবহার করার মাধ্যমে কমে যাবে। এবং এই প্রোডাক্টটি মানে এই বিউটি প্রোডাক্টটিতে কোনো ধরনের রাসায়নিক ফ্যাথেল, সালভেস্ট, প্যারাবেস্ট কোনো কিছুই কিন্তু ব্যবহার করা হয়নি, সম্পূর্ণই কেমিক্যাল মুক্ত এবং নিয়মিত ব্যবহার করার মাধ্যমে এটা কিন্তু লং লাস্টিং। মোট কথা আপনারা এই লুমিনেস এসেনশিয়াল বডি রিনিউয়ালটা কিন্তু বডি লোশনের মতো করে ব্যবহার করতে পারেন এবং এই প্রোডাক্টটি লাইট ওয়েট ফর্মুলায় তৈরি করা হয়েছে, যার কারণে আপনার ত্বক অনেকক্ষণ মানে স্কিন আপনার অনেকক্ষণ কিন্তু সতেজ থাকবে। তো এই প্রোডাক্টটিও ব্যবহার করার একটু নিয়ম রয়েছে। প্রথমে আপনারা গোসল করবেন মানে ভালো করে স্নান করে নেবেন, এরপর আপনার ত্বকটি শুকিয়ে নেবেন। তো ফ্যানের নিচে বসেও আপনার ত্বক আপনি শুকিয়ে নিতে পারেন বা গোসল করার সময় আপনি টাওয়েল বা গামছা যদি ব্যবহার করে থাকেন সেটা দিয়েও আপনার ত্বকটা ভালো করে মুছে নিতে পারেন।
এরপরে আপনার সমস্ত বডিতে মানে শরীরে লুমিনেস এসেনশিয়াল যে বডি রিনিউয়ালটি রয়েছে এই ক্রিমটি আপনাদেরকে আস্তে আস্তে ম্যাসেজ করার মাধ্যমে কিন্তু ব্যবহার করতে হবে। লুমিনেস ফ্লোলেস স্কিন ব্রাইটনার। লুমিনেস ফ্লোলেস স্কিন ব্রাইটনার এর ভিতরে রয়েছে ভিটামিন B3 APT 200, যা ত্বককে করে তুলবে আরও বেশি নরম, কোমল, মসৃণ ও আকর্ষণীয়। এছাড়াও ত্বকের আপনার ব্রাইটনেস বাড়িয়ে তুলবে। তো সব ধরনের ত্বকে এটা ব্যবহার করার উপযোগী, যেমন যাদের অয়েলি ত্বক রয়েছে কিংবা ড্রাই ত্বক রয়েছে সবাই কিন্তু এই লুমিনেস ফ্লোলেস স্কিন যে ব্রাইটনারটি এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এবং নিয়মিত ব্যবহার করার মাধ্যমে আপনার স্কিনে যদি ছোটো ছোটো বা ছোটো বড় যে কোনো ধরনের স্পট থাকে, যেমন ব্রণের দাগ, ম্যাস্তার দাগ, সব দাগগুলোই কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে এবং আপনার ত্বক একদমই কিন্তু ফ্রেশ দেখাবে, ত্বকে কোনো ধরনের কিন্তু স্পট দেখাবে না। এছাড়াও প্রেগনেন্সির পরে মানে আফটার ডেলিভারি অনেক মেয়েরই বিভিন্ন শরীরে ফেটে ফেটে যায়, বিশেষ করে তল পেটে ফাটা দাগগুলো দেখা যায়। এই ফাটা দাগগুলো থেকে যদি তারা পার্মানেন্টলি মুক্তি পেতে চায় সেক্ষেত্রেও কিন্তু লুমিনেস ফ্লোলেস স্কিন যে ব্রাইটনার ক্রিমটি রয়েছে সেই ক্রিমটি কিন্তু নিয়মিত ব্যবহার করার মাধ্যমে এই ফাটা দাগ থেকে কিন্তু তারা মুক্তি পেতে পারে। এখানে আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন। এরপর অনেকের বিভিন্ন শরীরে এবং গলায় দেখা যায় এরকম ফাটা ফাটা দাগ। এই দাগগুলো দেখতে মনে হচ্ছে অনেক ময়লা জমে গিয়েছে, সেখানে কিছু হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে যে ওই অংশগুলোতে ময়লা নেই। তো এরকমও যদি আপনাদের স্কিনে থাকে, লুমিনেস ফ্লোলেস স্কিন ব্রাইটনার নিয়মিত ব্যবহার করার মাধ্যমে এই ধরনের স্কিন প্রবলেম থেকেও কিন্তু আপনারা রক্ষা পেতে পারেন। তো যেটা আমি বলেছিলাম যে ম্যাস্তা যদি হয়ে থাকে আপনার স্কিনে, সেটা থেকেও কিন্তু আপনি রক্ষা পেতে পারেন। তো এর ভিতরে যেটা আমি অলরেডি বলে ফেলেছি যে কোনো ধরনের রাসায়নিক সালফেজ, প্যারাবেস কোনো কিছুই কিন্তু ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহারের একটু নিয়ম রয়েছে। তার আগে আরেকটু বলি, যাদের স্কিনে হাতে হতে পারে, মুখে হতে পারে বা বডির বিভিন্ন জায়গায় হতে পারে এরকম সাদা সাদা দেখা যায়, যেটাকে ধবল বলা হয়। আমাদের লোকাল ভাষায় আমি ঠিক এক্স্যাক্টলি জানি না এটাকে কি বলা হয়, কিন্তু এটাও কিন্তু এক ধরনের স্কিন ডিজিজ বা রোগ। এটা থেকেও যদি আপনি মুক্তি পেতে চান তবে আপনাকে নিয়মিত এবং রেগুলার মানে যেটাকে বলা হয় এবং যেভাবে ব্যবহার করতে বলছে সেভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলেও কিন্তু এই যে স্কিন ডিজিজ রোগটা এটাও থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, লুমিনেস U3 স্টোরিং যে ক্লিনজারটি রয়েছে সেটি দিয়ে আপনাদের মুখ ভালো করে ধুয়ে নিতে হবে, ফেস, গলা। এরপরে লুমিনেস সেলুলার রেজুভিশন যে সিরামটি রয়েছে সেটি বৃত্তাকারভাবে মানে রাউন্ড করে মুখের উপর সমানভাবে আস্তে আস্তে করে কিন্তু মালিশ করতে হবে, মানে ম্যাসেজ করতে হবে। এর সাথে সাথে ফ্লোলেস স্কিন ব্রাইটনার জাস্ট আপনারা একটা পাম্প করবেন। একটা পাম্প করার পরে যতটুকু বেরিয়ে আসে ওটা দিয়ে ভালো করে অ্যাগেন আপনার ফেস মানে মুখমণ্ডলটা ভালো করে ম্যাসেজ করতে হবে, বা যে প্রবলেমগুলোর জন্য আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করেছেন সেই জায়গাগুলোতে ভালো করে ম্যাসেজ করবেন। এছাড়াও প্রতিদিন লুমিনেস ডেইলি ময়শ্চারাইজিং কমপ্লেক্স সকালবেলা এবং লুমিনেস অ্যাডভান্স নাইট রিপেয়ার আপনারা যদি রাতে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা আবার ভালো ফলাফল পাবেন। তো লুমিনেসের সর্বশেষ যে প্রোডাক্টটি রয়েছে প্রোডাক্টটির নাম হচ্ছে লুমিনেস হাইড্রা সিল্ক মাস্ক। লুমিনেস হাইড্রা সিল্ক মাস্ক এর ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনস এবং আপনারা যদি আপনাদের ত্বককে ব্যাকটেরিয়া মুক্ত করতে চান তাহলে লুমিনেস হাইড্রা সিল্ক মাস্কটি ব্যবহার করতে পারেন। তো এর ভিতরে নারকেল ব্যবহার করা হয়েছে, হাইড্রোশন ব্যবহার করা হয়েছে এবং এছাড়া APT 200 ফর্মুলা রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ সেয়া যে মাখন রয়েছে সেই সেয়া মাখনটি ব্যবহার করা হয়েছে। তারপর হাইড্রেটিং রয়েছে এবং এছাড়া এশিয়ার যে গ্রাস রুট মানে ঘাসের শিকড় ব্যবহার করা হয়েছে। এই উপাদানগুলো ব্যবহার করার ফলে আপনার ত্বক ক্লান্ত দেখাবে না। আপনি সারাদিন যতই কাজ করেন না কেন ত্বকে যে একটা ক্লান্তি ভাব আসবে সেই ক্লান্তি ভাবটা আপনাকে দেখাবে না।
ত্বক তার আর্দ্রতা ফিরে পাবে এবং ত্বক অনেক বেশি নরম করবে, কোমল দেখাবে এবং আপনার ত্বককে অনেক বেশি কিন্তু আকর্ষণীয় করে তুলবে। এর ভিতরে কোনো ধরনের শুকানো রাসায়নিক, ফ্যাথেলস, প্যারাবেস, সালফেস কোনো কিছুই কিন্তু ব্যবহার করা হয়নি। এই বিউটি প্রোডাক্টটি কিন্তু সম্পূর্ণই কেমিক্যাল মুক্ত, কিন্তু ব্যবহারের একটু নিয়ম রয়েছে। একটা বক্সে আপনার একটা মাস্কে আপনার 3টা লেয়ার রয়েছে। প্রথমে আপনাদেরকে একটা লেয়ার উঠিয়ে নিতে হবে, এরপর আপনার মুখে সেটাকে ফিক্সড করতে হবে। এরপর বাকি যে লেয়ারটি রয়েছে উপরে, সেই লেয়ারটিও আপনাকে উঠিয়ে ফেলতে হবে। তো হাইড্রাশিল্ড মাস্কটি সপ্তাহে আপনাকে কিন্তু 2 দিন বা 2 দিন পরও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু ব্যবহারের আগে প্রথমে আপনাদেরকে লুমিনাস ইউথ রিস্টোরিং যে ক্লিনজার রয়েছে সেটি দিয়ে ভালো করে মুখটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। তারপরে লুমিনাস হাইড্রাশিল্ড যে মাস্কটি রয়েছে সেটি আপনারা লাগাবেন। লাগানোর পরে 20 থেকে 25 মিনিট আপনারা অপেক্ষা করবেন। যখন আপনার মুখ শুকিয়ে আসবে, মানে টান টান ভাব হবে, তখন আপনার হাতের আঙ্গুলের সাহায্যে, মানে নখের সাহায্যে আস্তে আস্তে করে মাস্কটি আপনি তুলে ফেলবেন। তবে খেয়াল রাখবেন, যখন আপনারা মাস্কটা ব্যবহার করবেন, চোখ, নাক এবং মুখে এই অংশগুলো যখন ফাঁকা থাকে। এটা যেহেতু ফ্রি সাইজ রয়েছে, হয়তো আপনার মুখে ফিক্সড নাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা সিজার ব্যবহার করার মাধ্যমে ওই অংশগুলো চাইলে বড় করে নিতে পারেন, যাতে আপনাদের মুখ, চোখ, নাক এবং নাক আপনাদের ফাঁকা থাকে যখন আপনারা এই মাস্কটি ব্যবহার করবেন। তো এরপরে আপনাদের যে অন্য লুমিনাসের যে বিউটি প্রোডাক্টগুলো আপনারা রেগুলার ব্যবহার করেন, সেগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। যেমন লুমিনাস বিউটি প্রোডাক্টটি ইউজ করেছেন যেসব আপনারা, এবং সেই প্রোডাক্টগুলো যেভাবে লাগিয়ে ম্যাসেজ করতেন সেভাবে ম্যাসেজ করবেন। তবে এর সাথে সাথে আপনারা আবার ডেইলি রূপচর্চার যে রুটিনটি রয়েছে বা রূপচর্চার জন্য যেগুলো আপনারা ব্যবহার করছেন, সেগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন বা ব্যবহার করতে হবে। তো এখন আমি যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব, তার আগে আমি একটু দেখাই যে এই সব ধরনের প্রবলেম থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। আপনাদের ত্বক অনেক বেশি সফট করতে পারেন, নমল করতে পারেন, কমনীয় করতে পারেন। আপনার স্কিন যদি কুঁচকে যায়, বয়স বলিরেখা যদি স্কিনে দেখা যায়, নিয়মিত লুমিনাস সিরিজের প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু অনেক বেশি ইয়ংয়ে পরিণত হতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ব্যবহার করার পরের ছবি এবং আগের ছবি। তো সব পিকচারগুলোই আমার কিন্তু টেস্টমনি যারা দিয়েছে সেখান থেকে নেওয়া। আপনারা চাইলে গুগল সার্চ করে কিন্তু দেখে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি আরেকটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এটাও জোনেস গ্লোবাল কোম্পানির একটি বিউটি প্রোডাক্ট। প্রোডাক্টটির নাম হচ্ছে ইনস্ট্যান্টলি এজলেস। তো লেখা যেহেতু ইনস্ট্যান্টলি এজলেস, প্রোডাক্টটিও কিন্তু কাজ করে ইনস্ট্যান্ট এজলেস। এটা এমন একটি শক্তিশালী অ্যান্টি রিঙ্কেল মাইক্রো ক্রিম যা অতি দ্রুত কিন্তু কাজ করে। মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতর কিন্তু এর ফলাফল পাওয়া যায়। আপনার ত্বকে, মানে মুখে যে চিকন বলিরেখাগুলো দেখা যায়, যেমন এই যে ছোট ছোট অসংখ্য বলিরেখা, এটা বয়স বাড়ার সাথে সাথে প্রকাশিত হয়। এই বলিরেখাগুলো আপনার চোখের পাশে হতে পারে, মুখের পাশে হতে পারে, কপালে হতে পারে, এমনকি আপনার যে বুড়ি, সেই বুড়ির উপরে হতে পারে। যারা একটু বেশি বয়স্ক রয়েছে আপনাদের বাড়িতে, তাদের দিকে আপনারা কিন্তু খেয়াল করে দেখতে পারেন। তো এই যে ছোট ছোট বয়স বলিরেখাগুলো দেখা যায় বা বড় বড় বয়স বলিরেখাগুলো দেখা যায়, এই বলিরেখার জায়গায় আপনি কিন্তু ইনস্ট্যান্ট এজলেস প্রোডাক্টটি লাগানোর মাধ্যমে 2 থেকে 3 মিনিটের মধ্যে এই বলিরেখাগুলো চলে যাবে, এবং চলে যাওয়ার মাধ্যমে আপনাকে কিন্তু অনেক বেশি ইয়ং দেখাবে। কিন্তু বয়স বলিরেখা যে সব সময় বয়স বাড়ার সাথে সাথে প্রকাশিত হয় তা কিন্তু নয়। অনেক সময় বয়স বলিরেখাগুলো কিন্তু কম বয়সেও হতে পারে। তো সেক্ষেত্রেও যদি আপনি ইনস্ট্যান্ট এজলেস প্রোডাক্টটি ব্যবহার করেন, তাতেও কিন্তু আপনাকে অনেক বেশি ইয়ং দেখাবে। তো এই পিকচারে একটু দেখতে পাচ্ছেন যে এই ভদ্র মহিলা এবং ভদ্রলোকের চোখের নিচে ফোলা ভাব রয়েছে। তো চোখের নিচের ফোলা ভাব, এই যে ফোলা ভাব, এটাও কিন্তু ইনস্ট্যান্ট এজলেস ব্যবহার করার মাধ্যমে 2 থেকে 3 মিনিটের ভিতর কিন্তু চলে যাবে। তবে এই ফোলা ভাবটি আসলে কেন হয়?
আপনি যদি অতিরিক্ত অ্যালকোহল খান, মানে ড্রিঙ্কস করেন, তাহলে হতে পারে। অতিরিক্ত যদি ঘুমান তাহলেও কিন্তু হতে পারে। অথবা যাদের কিডনির সমস্যা রয়েছে, কিডনির সমস্যার কারণে কিন্তু এই যে চোখের নিচে ফুলে যায়, কারণ চোখের নিচে পানি জমে এবং পানি জমার কারণে এই চোখটা ফুলে যায়, যেটাকে বলা হয় এনজিওইডিমা। মোট কথা এনজিওইডিমা যাদের প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু চোখের নিচ ফুলে যায়। এছাড়াও যে ত্বকের ছোট ছোট যদি ছিদ্র থেকে থাকে বা ভাঁজ থেকে থাকে, নিয়মিত ইনস্ট্যান্ট এজলেস প্রোডাক্টটি ব্যবহার করার মাধ্যমে সেগুলোও কিন্তু আপনাদের চলে যাবে। মোট কথা 2 থেকে 3 মিনিটের ভিতর আপনি যদি আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে লুমিনে অ্যাডভান্স ইনস্ট্যান্ট এজলেস প্রোডাক্টটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু এটা লং লাস্টিং নয়। এটি ব্যবহার করার মাধ্যমে 6 থেকে 9 ঘন্টা পর্যন্ত কিন্তু এর স্থায়িত্বতা থাকবে, বেশিক্ষণ কিন্তু এর স্থায়িত্বটা থাকবে না। মোট কথা হচ্ছে ইনস্ট্যান্টলি আপনি যদি সৌন্দর্য বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট এজলেস প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন, কিন্তু এর সাথে সাথে যদি আপনারা আবার লুমিনের সিরিজের প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আবার পার্মানেন্ট সলিউশন পাবেন। দেখতে পাচ্ছেন যে ব্যবহার করার পর তার ত্বকটি কতটা সুন্দর হয়েছে। তো এতক্ষণ আমি শারীরিক ফিটনেসের জন্য প্রোডাক্টের কথা বললাম, সৌন্দর্য ধরে রাখার জন্য প্রোডাক্টের কথা বললাম। তো আমাদের সৌন্দর্যের সাথে আর একটা প্রোডাক্ট কিন্তু রিলেটেড রয়েছে, সেটা হচ্ছে শ্যাম্পু। মানে আমাদের সৌন্দর্য কিন্তু বেশিরভাগই বৃদ্ধি করে চুল, যেমন কথাই রয়েছে নারীর ভূষণ হচ্ছে চুল। তো সেক্ষেত্রে আমাদের আরেকটি প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টের নাম হচ্ছে আরবিএল এমন একটি বিশ্বনন্দিত হেয়ার কেয়ার ব্র্যান্ড যা চুলের যত্নে সত্যিই কিন্তু এক আভিজাত্যের ছোঁয়া। এটা আপনার বাড়িতে বসেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এই হেয়ার প্রোডাক্টটি বিশ্ব সেরা যে সকল সেলুন রয়েছে বা পার্লার রয়েছে সেখানে কিন্তু তারা ব্যবহার করছে। এটি জোনেস গ্লোবাল কোম্পানির রিভলিউশনারি পলিপেপটাইড টেকনোলজি APT 6 স্টিম সহ ফ্ল্যাক্সিড অয়েল, জোজোবা অয়েলের মতো দুর্লভ বোটানিক্যাল এক্সট্রাক্টের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে। এর ভিতরে ব্যবহার করা হয়েছে আমলকি, শিকাকাই, তুলসী, কারি পাতা, রোজ লিপ, এছাড়াও কিন্তু জবা ফুল ব্যবহার করা হয়েছে। বিজ্ঞান এবং প্রাকৃতিক অপূর্ণ এক সমন্বয়ে কিন্তু আরবিএল হেয়ার ট্রিটমেন্ট প্রোডাক্টটি কিন্তু তৈরি করা হয়েছে। যদি আপনার হেয়ার ফল অনেক বেশি হয়ে থাকে, নিয়মিত আরবিএল ব্যবহার করার মাধ্যমে আপনার হেয়ার ফল কিন্তু জিরোতে চলে আসবে। তবে আপনাদের শুধু যে শ্যাম্পু ব্যবহার করলেই হবে তা কিন্তু নয়, শ্যাম্পুর সাথে কন্ডিশনার এবং এখানে যে ট্রিটমেন্টটি রয়েছে সেটিও কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। আপনার মাথা যদি টাক হয়েও থাকে কোনো সমস্যা নেই, টাক মাথায়ও চুল গজাতে কিন্তু সহায়তা করবে। আপনার মাথায় যদি অতিরিক্ত ড্যান্ড্রফ হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু চুল গজাতে সহায়তা করবে এবং এই প্রোডাক্টটি কিন্তু ডেভেলপ করেছেন ডক্টর নাথান নিউম্যান। তো দেখুন, এটা হচ্ছে একটা রোগ, যে রোগটাকে বলা হয় অ্যালোপেশিয়া। এটা হচ্ছে একটা স্কিন ডিজিজ রোগ। তো এর কারণেও যদি আপনাদের মাথার চুল উঠে যায় সেখানেও কিন্তু চুল গজাতে সহায়তা করবে। মোট কথা, যাদের অ্যালোপেশিয়া, যারা স্কিন ডিজিজে ভুগছেন এবং অ্যালোপেশিয়া রোগের কারণে যাদের মাথার চুল উঠে গিয়েছে, তারাও চাইলে আরবিএল প্রোডাক্টটি নিয়মিত ব্যবহার করার মাধ্যমে আপনার টাক মাথায়ও কিন্তু চুল গজাতে সহায়তা করবে। চুল অনেক বেশি সফট করবে, নরম করবে, তো কোমল করবে এবং সিল্কি করবে। আপনাকে অনেক বেশি, মানে আপনার চুলকে অনেক বেশি আকর্ষণীয় দেখাবে। এনবি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বিভিন্ন টাইপের, টোটাল কিন্তু 9টা এনবি ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে, 9 ধরনের স্কিন কালার রয়েছে। অ্যাডভান্স পলিপেপটাইড টেকনোলজি APT 210 দ্বারা কিন্তু এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে। অনেকগুলো শেড রয়েছে এই এনবি ব্র্যান্ডের বিউটি প্রোডাক্টের ভিতরে। তবে সকল NBBB মেকআপগুলো কিন্তু সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এর ভিতরে রয়েছে অ্যালোভেরা APT 200, যা আপনার স্কিনকে অনেক বেশি হেলদি রেখে স্কিনের টোন ঠিক রাখবে।
মানে হচ্ছে আপনার ত্বক অনেক বেশি মসৃণ করবে, কোমল করবে, মোলায়েম করবে এবং স্কিন টান টান রাখবে। আপনার বয়স বেশি হলেও আপনার ত্বকে দিকে যখন কেউ তাকাবে আপনাকে কিন্তু তখন বয়স্ক মনে হবে না। এনবি সিরিজের এনবি বিবি বডি মিষ্টি সেট বোড়া বোড়া রয়েছে, এনবি বিবি বডি মিষ্টি সেট মাউ ফ্লেভারের রয়েছে, এনবি বিবি পারফেক্টিং মিক্স ফাউন্ডেশন ওয়ার্ম আইভরি ফ্লেভারের রয়েছে, এনবি বিবি পারফেক্টিং মিক্স ফাউন্ডেশন কুল কোকোয়া রয়েছে, এনবি বিবি পারফেক্টিং মিক্স ফাউন্ডেশন কুল আইভরি ফ্লেভারের রয়েছে, এনবি প্রাইমার রয়েছে, এনবি ব্রুজার রয়েছে, এছাড়াও কিন্তু এনবি শিমার রয়েছে। তো এনবি সিরিজের প্রোডাক্টগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন? এনবি ব্যবহার করা কিন্তু খুবই সহজ, জাস্ট একটা স্প্রের মাধ্যমে আপনাদেরকে ব্যবহার করতে হবে। স্কিনের সাথে ম্যাচিং করে আপনি কিন্তু আপনার স্কিনের কালারটি চুজ করে এনবি সিরিজের প্রোডাক্টগুলো কিন্তু কিনতে পারেন, কারণ এর ভিতরে 9 ধরনের স্কিন কালার রয়েছে। যখন আপনি আপনার স্কিনের সাথে ম্যাচিং করে ব্যবহার করবেন, আপনি যে এক্সট্রা কোনো ফাউন্ডেশন ব্যবহার করেছেন এটা কিন্তু বোঝা যাবে না, মানে আর্টিফিশিয়াল মনে হবে না আপনার স্কিনটি। আপনার স্কিনের কালার আপনি যেভাবে চান আপনি কিন্তু সেভাবেই কালার বানাতে পারেন। আপনি যদি আপনার স্কিনটি বেশি ব্রাইট চান সেটাও সম্ভব। আপনি যদি মনে করেন না আমি একটু লাইট কালারের চাই বা ডিপ কালারের চাই বা হালকা ডিপ হালকা লাইট, সব কালারগুলোই কিন্তু এখানে রয়েছে। আপনি যেভাবে চান সেভাবেই কিন্তু আপনার স্কিনটা মেকআপ করার মাধ্যমে আপনি কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। সব ধরনের স্কিনের জন্য উপযোগী। যাদের ড্রাই স্কিন রয়েছে তারাও ব্যবহার করতে পারবেন, যাদের অয়েলি স্কিন রয়েছে তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এনবি প্রোডাক্টটি সম্পূর্ণই কিন্তু অয়েল ফ্রি এবং হালকা, যা আপনার ত্বককে সতেজ রেখে ত্বকের প্রাণবন্ততা কিন্তু ফিরিয়ে আনবে। এমনকি মুখে যে ছোট ছোট দাগগুলো রয়েছে সেই দাগগুলোও কিন্তু রিমুভ করবে এবং 1 সেকেন্ডের ভিতরে আপনার স্কিন, লিপস, আইব্রো, চোখের পাতা, চোখের পাপড়ি সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করবে। মোট কথা, আপনি বাড়িতে বসে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা মেকআপ করলে যে লুকটি হয় সেই লুকটি আপনি এনবি সিরিজের বিউটি প্রোডাক্টগুলোর মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবেন। তবে মেকআপের পূর্বে আপনাকে কিন্তু প্রাইমার ব্যবহার করতে হবে, যার কারণে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত মেকআপ কিন্তু ফিক্স থাকবে। তবে ঝিকঝ্যাকের মাধ্যমে 8 সেন্টিমিটার দূরে রেখে আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। প্রথমে ময়শ্চারাইজিং ক্রিম আপনাদেরকে ইউজ করতে হবে এবং ফেস যদি ভেজা ভেজা ভাব থাকে তখন খুব কাছ থেকে আপনাদের স্প্রে করার মাধ্যমে ব্যবহার করতে হবে এবং একটু লং টাইম ধরে আপনাদের কিন্তু স্প্রেটা করতে হবে। আর যদি ফেস ড্রাই অবস্থায় থাকে তাহলে 8 সেন্টিমিটার দূরে রেখে জিগজ্যাগের মাধ্যমে কিন্তু আপনাকে স্প্রে করার মাধ্যমে ব্যবহার করতে হবে। তারপরে আপনি যখন চোখ বন্ধ করে ব্যবহার করবেন সব জায়গাগুলোতে হয়তো আপনার ফিক্সড নাও হতে পারে বা নাও আপনার লাগতে পারে। তো সেক্ষেত্রে এখানে একটা কোণের মতো পাপড়ি দেখতে পাচ্ছেন, এই পাপটা দিয়ে আপনার আইব্রোটা ভালো করে মুছে ফেলতে হবে, লিপস মুছে ফেলতে হবে, চোখগুলো মুছে ফেলতে হবে এবং যেখানে যেখানে স্প্রে না লেগেছে বা যেখানে বেশি লেগেছে এটার মাধ্যমে সেটা কিন্তু আপনি ফিক্সড করতে পারবেন। এবং ফিক্সড করার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি বাড়িতে বসেই মেকআপ তৈরি করতে মেকআপ করে ফেলতে পারতেছেন। আপনাকে কিন্তু পার্লারে যেতে হচ্ছে না এবং একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট যেভাবে মেকআপ করার পর লুক হবে আপনার লুকটিও কিন্তু এক্স্যাক্টলি সেইভাবেই হবে। এতক্ষণ তো আমি বিউটি প্রোডাক্টের কথা বললাম, এখন আরও একটি বিউটি প্রোডাক্টের কথা বললাম, কিন্তু এই বিউটি প্রোডাক্টটি আপনারা আপনাদের স্কিনে ব্যবহার করবেন না। তো আপনারা হয়তো শুনে এসেছেন বিউটি মানে সৌন্দর্য, সৌন্দর্য মানে আমাদের প্রসাধনী বিভিন্ন ব্যবহার করতে হবে, কিন্তু এই প্রোডাক্টটি কোনো ধরনের প্রসাধনী নয়। এই প্রোডাক্টটি আপনাদের খাওয়ার মাধ্যমে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রোডাক্টটির নাম হচ্ছে নাড়া। তো নাড়া নিয়ে কথা বলার আগে আমি আর একটু কিছু কথা বলে নিই যে আমরা আমাদের রূপচর্চা সবসময় কিভাবে করে থাকি, শরীরের বাহিরে করে থাকি, কিন্তু আপনারা কি জানেন রূপচর্চা আমাদের বডির ভিতরেও প্রয়োজন। পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদের বিভিন্ন কাজ করতে হয় এবং এই কাজের জন্য আমরা অনেকেই কিন্তু রূপচর্চা করার সময় পাই না।
আমাদের রূপচর্চা এবং রূপ লাবণ্য ধরে রাখার জন্য যে কোম্পানি এই বিউটি প্রোডাক্টটি ডেভেলপ করেছেন তার নাম তো আপনারা জানেনই, এবং কোম্পানির নিজস্ব সায়েন্টিস্টদের গবেষণার মাধ্যমে এই প্রোডাক্টটি কিন্তু ডেভেলপ করা হয়েছে। নারা জোনেস গ্লোবাল কোম্পানির একটি বিউটি ড্রিঙ্ক, যেটা আমি বলেছিলাম এটা আপনারা ব্যবহার করবেন না, খাবেন। এই প্রোডাক্টটি ডিজাইন করা হয় ব্রাজিলে। নারা প্রোডাক্টটি ডিজাইন করা হয় ব্রাজিলে। নারা বিউটি প্রোডাক্টটি ডিজাইন করা হয় সম্পূর্ণই কিন্তু স্কিনের জন্য। যেহেতু এটা স্কিন এবং স্কিনে কাজে লাগবে, এখন অনেকেই হয়তো মনে করতে পারেন যে কিভাবে আসলে এটা স্কিনে কাজ করবে, বা আমাদের স্কিনে আমরা প্রসাধনী এতদিন স্কিনের বাহির থেকে করেছি, ভিতর থেকে কিভাবে আমাদের স্কিনে কাজ করবে। তো নারা শব্দের আসলে অর্থ দিয়ে বোঝানো হয়েছে স্পিরিট, মানে একজন অল্প বয়সী মেয়ে যার ভিতরে অনেক উদ্যম রয়েছে এবং ইচ্ছা আছে। তবে আপনারা কেউ আবার এর জন্য ভেবে নেবেন না যে এটা শুধু মেয়েরাই খাবে বা ব্যবহার করবে, বা এটা মনে হয় ছেলেদের জন্য না, যেহেতু নারা শব্দের অর্থ দিয়ে স্পিরিট বোঝানো হয়েছে এবং একটা মেয়েকে বোঝানো হয়েছে। তো এটা ছেলে মেয়ে উভয় সবার জন্যই কিন্তু, এবং বিউটি প্রোডাক্টগুলো ছেলে মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করতে পারবে। তাহলে এখন একটু আসল কথায় আসি। আপনারা কি জানেন আপনাদের স্কিন এত ইম্পর্ট্যান্ট কেন? যদি আপনাদের না জানা থাকে তবে এখন জেনে নিন, আপনাদের স্কিন হচ্ছে আপনার বডির সব থেকে কিন্তু বড় অর্গান। একজন অ্যাডাল্টের 2 স্কোয়ার মিটার তার টোটাল স্কিনের সাইজ হয়। যদি মাইক্রোস্কোপ থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে স্কিনের টোটাল 3টি লেয়ার থাকে: এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। এপিডার্মিস হচ্ছে চামড়ার বাহিরে যে অংশ সেটাকে বলা হয় এপিডার্মিস, এবং চামড়ার মাঝের যে অংশ সেটাকে বলা হয় ডার্মিস, আর চামড়ার ভিতরে মানে যে অংশটা রয়েছে সেই অংশটাকে বলা হয় হাইপোডার্মিস। তো এই যে আমি 3টা লেয়ারের কথা বললাম, এর ভিতরে আবার কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট স্কিন পার্ট হচ্ছে কিন্তু ডার্মিস। তো ডার্মিসের ভিতরেও কিন্তু আবার রয়েছে আর্টারিস, ভেইনস এবং নার্ভস। এই 3টা জিনিস আমাদের স্কিনকে কিন্তু ঠিক রাখে, এবং আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা বয়সে গিয়ে কিন্তু ক্ষয় হতে থাকে। তেমনি আমাদের শরীরের যে চামড়া মানে স্কিন রয়েছে এটাও কিন্তু ক্ষয় হতে থাকে। 30 বছরের পর থেকে স্কিন কিন্তু তার আর্দ্রতা হারাতে থাকে। আমাদের ত্বকের যে কোলাজেন এবং এলাস্টিন প্রতি 10 বছরে 30% করে কিন্তু কমতে থাকে, এবং প্রতি মিনিটে 30,000 স্কিন সেল মারা যায়। কিন্তু 20 বছরের পর থেকেই আমাদের স্কিনের কোলাজেন আস্তে আস্তে কিন্তু ড্যামেজ হতে থাকে, স্কিনের গ্ল্যামার কমে যায়, স্কিন তার রূপ লাবণ্য হারিয়ে ফেলে, স্কিনে অসংখ্য রিঙ্কেল চলে আসে, স্কিন ড্যামেজ হয়ে যায়, দেখতে অনেক সময় কিন্তু অনেক বয়স্ক মনে হয় বয়সের তুলনায়। এর জন্যই আমাদের দরকার কিন্তু প্রপার একটা স্কিন কেয়ার। তবে স্কিন কেয়ার শুধু যে বাহির থেকে সম্ভব সেটা কিন্তু নয়, এর জন্য স্কিনের ভিতর থেকেও মানে আমাদের শরীরের ভিতর থেকেও কিন্তু স্কিন কেয়ার দরকার। আমরা যাতে আমাদের শরীরের ভিতর থেকে আমাদের স্কিনকে কেয়ার করতে পারি, আমাদের রূপ লাবণ্যকে ধরে রাখতে পারি, তার জন্যই কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানি তাদের নিজস্ব সায়েন্টিস্টদের গবেষণার মাধ্যমে নারা প্রোডাক্টটি কিন্তু ডেভেলপ করেছেন। নারা বিউটি প্রোডাক্টটি আমাদের ভিতর থেকে বডির মানে ভিতর থেকে বাহিরের স্কিনকে কেয়ার করে। নারা খাওয়ার পরে মাত্র 4 সপ্তাহে কিন্তু এর ফলাফল পাওয়া যায়। নারা স্কিনের ইলাস্টিন এবং ফার্মনেস মানে স্কিনের যে সৌন্দর্য সেটা কিন্তু বৃদ্ধি করে, স্কিনের ছোট বড় সমস্ত বলিরেখাগুলো দূর করে আর্দ্রতা বাড়িয়ে তুলে, কোলাজেন ফর্মেশনে প্রমোট করে। কোলাজেন আমাদের শরীরের কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রোটিন। আমাদের শরীরে 30% প্রোটিন তৈরি হয় কিন্তু কোলাজেন থেকে। তবে কোলাজেন আমাদের শরীরের যে সব জায়গাতেই কিন্তু রয়েছে। তো কোলাজেন আবার 5 ধরনের হয়ে থাকে, তার ভিতরে আবার টাইপ 1-এ থাকে স্কিন, বোনস, টেন্ডন এবং লিগামেন্টস। টাইপ 2-এ থাকে আমাদের চোখে এবং কিছু কার্টারিজের ভিতরে।
টাইপ 3 থাকে আর্টারিস মানে রক্তনালী, লিভার, লাং যেটাকে আমরা ফুসফুস বলি, এবং টাইপ 4 থাকে কিডনি, আরও আমাদের যে বিভিন্ন অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোতে, এবং সর্বশেষ টাইপ 5 থাকে স্পেশালি সারফেস অফ দ্য সেল মানে সেলের আবরণে। এছাড়াও প্লাসেন্টা এবং চুলেও কিন্তু রয়েছে। নাড়ার ভিতরে রয়েছে 5000 টুরুমেরিন কোলাজেন, যা মানুষের শরীরের স্কিনের কোলাজেন টিস্যু তৈরিতে কিন্তু সহায়তা করে। তো আপনারা এখন হয়তো অনেকেই ভাবছেন যে এই কোলাজেন কি? কোলাজেন হচ্ছে এক ধরনের লং চেইন অ্যামাইনো অ্যাসিড, যেটাকে অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিন বিল্ডিং ব্লক। মোট কথা কোলাজেন এক ধরনের প্রোটিন, এবং এই প্রোটিন আমাদের মাসেলের ভিতরে থাকে, এক ধরনের ফাইবার মানে টিস্যু। তবে এই কোলাজেন 1000 বিভিন্ন যে অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়, কিন্তু কোলাজেন আমরা শরীরে সরাসরি কিন্তু পাই না। আমাদের শরীরে কোলাজেনের ঘাটতি কিন্তু থেকেই যায়, এবং আমাদের শরীর থেকেই যায়। কোলাজেনের ঘাটতির কারণে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। স্কিন অল্প বয়সে রিঙ্কেল চলে আসে এবং দেখতে অনেক বেশি বয়স্ক মনে হয়। তবে আমরা যদি চাই যে নাড়া খাওয়ার মাধ্যমে কোলাজেনের ঘাটতি পূরণ করব, আমরা কিন্তু সেটা পূরণ করতে পারি, এবং আমাদের স্কিনকে কিন্তু আমরা ড্যামেজের থেকে কিন্তু রক্ষা করতে পারি। কারণ কোলাজেনের ভিতরে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের স্কিনকে ফ্লেক্সিবিলিটি করে, মানে আমাদের স্কিন রিল্যাক্স রাখে। এছাড়াও স্কিনের যে ইলাস্টিসিটি সেটি ধরে রাখে, মানে স্কিন টান রাখে। আমাদের বয়স যতই বাড়ুক না কেন আমাদেরকে দেখতে অনেক বেশি ইয়ং মনে হবে, এবং এর সাথে সাথে স্কিনের রিঙ্কেলের উপস্থিতি কম হবে। যে রিঙ্কেল আমাদের বয়স বাড়ার সাথে সাথে প্রকাশিত হয়, যেটাকে বয়স বলিরেখা বলা হয়। এছাড়াও ত্বকের হাইড্রেশন বাড়াবে, কোলাজেনের ঘাটতি পূরণ করবে, এমনকি আপনার নখ এবং চুলের সৌন্দর্যও কিন্তু বৃদ্ধি করবে। নারা জুলেস গ্লোবাল কোম্পানির ইউথ অ্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু তৈরি করা হয়েছে, এবং নারা ইউথ অ্যানেজমেন্ট সিস্টেমের একটা পার্ট, যাকে সংক্ষেপে বলা হয় ইএস সিস্টেম। তো আমি এতক্ষণ যা বলেছি আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে আসলেই এগুলো কি সত্যি, বা নারা আমাদের স্কিনের জন্য কি কাজ করবে, কাজ করলেও কিভাবে করবে। তো এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন পিকচার। তো নাড়াতে আসলে কি উপাদানগুলো ব্যবহার করা হয়েছে। নাড়ার ভিতরে রয়েছে 8টি সুপার ফ্রুটস, ট্যানজাইম, অ্যাসাই বেরি, পমোগ্রানেট, এসিরোলা, ব্লুবেরি, রাসবেরি, চেরি, গ্রেপস। এই প্রত্যেকটা উপাদানের ভিতরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের রেডিয়েশন এবং ডিএনএকে ড্যামেজ থেকে কিন্তু রক্ষা করবে। এবং আপনার শরীরে অনেকেই জানেন যে প্রতিদিন আমাদের শরীর থেকে 5 লক্ষ ডিএনএ ড্যামেজ হয়। আপনি যদি আপনার শরীরের ডিএনএকে রক্ষা করতে চান, ডিএনএকে রিপেয়ার করতে চান, তাহলে আমি বলবো এক কথায় আপনি নিয়মিত নাড়া খেয়ে যান। এছাড়াও নাড়ার ভিতরে রয়েছে 8 ধরনের ভিটামিনস। নাড়ার ভিতরে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, মিনারেল রয়েছে, ভিটামিন সি রয়েছে, ভিটামিন ই রয়েছে, নিয়াসিন রয়েছে, ভিটামিন B6 ব্যবহার করা হয়েছে, বায়োটিন মানে ভিটামিন B7 ব্যবহার করা হয়েছে, ভিটামিন B12, প্যান্টাথনিক অ্যাসিড এবং জিঙ্ক ব্যবহার করা হয়েছে। তো প্রত্যেকটা ভিটামিন সি কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভিটামিনস আমাদের বডির যে কেমিক্যাল রিয়াকশন, সেই কেমিক্যাল রিয়াকশন তৈরি করে এবং আমাদের স্কিনকে আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে কিন্তু রক্ষা করে। মোট কথা, নাড়া সেবন করার মাধ্যমে স্কিনের যে কোলাজেনের ঘাটতি রয়েছে, সেই কোলাজেনের ঘাটতি কিন্তু আপনি পূরণ করতে পারেন, এবং আপনার স্কিন আরও বেশি নরম করবে, কোমল করবে এবং আকর্ষণীয় করে তুলবে, এবং আপনার স্কিন তার আর্দ্রতা ফিরে পাবে। তো একটা বাচ্চার স্কিন দেখতে যেরকম নরম হয়, কোমল হয়, সেরকমই আপনাদের স্কিন আস্তে আস্তে কিন্তু নরম হবে এবং কোমল হবে, এবং আপনি যখন আপনার স্কিন টাচ করবেন আপনি ফিল করবেন অনেক বেশি মসৃণ। টোটালি আপনার স্কিনকে কেয়ার করার জন্য আপনি কিন্তু নাড়া
নিয়মিত সেবন করতে পারেন আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, আপনার সৌন্দর্য ধরে রাখার জন্য। একমাত্র মানে এক কথায় আমি বলবো নাড়ার কোনো বিকল্প নেই। তো আমরা আমাদের বয়স কিংবা সময় কোনোটাই আমরা কিন্তু ধরে রাখতে পারবো না, কিন্তু আমরা যদি চাই যে নাড়া নিয়মিত খাওয়ার মাধ্যমে আমাদের বয়সটাকে আমরা ধরে রাখতে চাই, মানে আমাদের চেহারায় যে বয়সের ছাপ পড়ে সেই ছাপটাকে আমরা পড়তে দিব না, সেটা কিন্তু নাড়া খাওয়ার মাধ্যমে সম্ভব। কারণ নাড়া নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনার রূপ লাবণ্য সৌন্দর্য বৃদ্ধি পাবে। এর সাথে সাথে আমি যেটা বলেছিলাম, আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধি পাবে, আপনার হেয়ার ফল যদি অতিরিক্ত হয়ে থাকে সেটাও কমে যাবে এবং আপনার নখের সৌন্দর্যও কিন্তু বৃদ্ধি পাবে। তো আপনি হয়তো হাতে নখ রাখতে খুব পছন্দ করেন কিংবা আপনার পায়ে নখ রাখতে খুব পছন্দ করেন, কিন্তু মেয়েদের যেহেতু নিয়মিত কাজ করতে হয় সাংসারিক, সেক্ষেত্রে নখগুলো আস্তে আস্তে ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায়। কিন্তু নিয়মিত নাড়া খাওয়ার মাধ্যমে সেই প্রবলেমগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। তবে যদি কারো সেলুলাইটিস স্কিন প্রবলেম থেকে থাকে, এটাও কিন্তু এক ধরনের স্কিন রোগ। তবে এই রোগ আপনারা কিভাবে বুঝবেন? তো এই রোগ বোঝার জন্য আমি একটু বলি, আপনাদের স্কিনটা ফুলে যাবে এবং অনেক সময় কিন্তু আবার লাল কালারেরও আপনার স্কিনটা দেখা দিতে পারে। যেমন এখানে আমি একটা পিকচার অ্যাড করে দিয়েছি, একটু ট্রাই মানে বোঝার চেষ্টা করবেন আশা করি। এবং আপনাদের মাংসটা মানে যে শরীরে যে মাংস রয়েছে সেটা শক্ত দেখাবে, যেটা ফোড়ার মতো মনে হবে। কিন্তু ফোড়ার ভিতরে নর্মালি যেটা হয়, আপনারা যখন চাপ দেন তখন পুঁজ বের হয়, কিন্তু এটার ভিতর থেকে কোনো ধরনের পুঁজ বের হবে না। এটা এক ধরনের ইনফ্লামেশন, এবং এই প্রবলেম যদি কারো থেকে থাকে তাও কিন্তু নাড়া নিয়মিত খাওয়ার মাধ্যমে এই প্রবলেম থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তো এছাড়াও যাদের আর্টোসিস মানে যাদের হাতের জয়েন্টের ব্যথা রয়েছে, তারাও কিন্তু নাড়া নিয়মিত খাওয়ার মাধ্যমে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন। যাদের অস্টিওপ্রোসিস প্রবলেম আছে, এটা এক ধরনের বোনের মানে হাড়ের রোগ। এই রোগ সাধারণত যাদের ক্যালসিয়ামের অভাব রয়েছে, ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে, তারাও কিন্তু নাড়া খাওয়ার মাধ্যমে এই রোগটা থেকে মুক্তি পেতে পারেন। তো যাদের বয়স বেশি তাদের এই রোগটা সাধারণত দেখা যায়, কারণ বয়স বাড়ার সাথে সাথে এই রোগটা প্রকাশিত হয়। এছাড়াও যেসব বয়স্ক পুরুষ বহুদিন যাবৎ স্টেরয়েড ওষুধ সেবন করেন এবং মহিলাদের মেনোপজ মানে মাসিক হওয়ার বন্ধ হয়ে যায়, মানে পিরিয়ড যেটাকে বলা হয় বন্ধ হয়ে যায়, তো এই রোগটা মানে এই রোগে এইসব মহিলাদেরও কিন্তু এই রোগটা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো তারাও কিন্তু নাড়া খাওয়ার মাধ্যমে এই রোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। তাছাড়া যারা অলস জীবনযাপন করেন, পরিশ্রম কম করেন, তাদেরও কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা অনেক দিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন, তাদেরও কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম যদি কারো প্রবলেম থেকে থাকে, তাও কিন্তু আপনারা নাড়া নিয়মিত খাওয়ার মাধ্যমে প্রবলেমগুলো থেকে কিন্তু সলিউশন পেতে পারেন। আর একটা কথা, নাড়ার সাথে সাথে আপনি যদি জোনেস গ্লোবাল কোম্পানির যে লুমিনের সিরিজের প্রোডাক্টগুলো রয়েছে, সেই প্রোডাক্টগুলো যদি ব্যবহার করতে পারেন এবং রিজার্ভ খেতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো ফলাফল পাবেন। তো এখন হয়তো আবার অনেকেই ভাবছেন যে কিভাবে এটি খেতে হবে, কারণ আমরা সবসময় রূপচর্চার জন্য আমাদের বডির বাহিরে প্রোডাক্ট ব্যবহার করে আসছি বা প্রসাধনী ব্যবহার করে আসছি। তো তাই আমি একটু বলে দিই যে খাওয়ার কি নিয়ম রয়েছে। নাড়া এক্সট্রা বক্সের ভিতরে 15টি ছোট ছোট স্মল প্যাকেট থাকে। এছাড়াও নাড়া কৌটার মাধ্যমে পাওয়া যায়, মানে কৌটার মতো করেও পাওয়া যায়। তো ছোট একটা প্যাকেটে আপনার 200 ml জল বা পানি, একই কথা, এর সাথে আপনাদেরকে ভালো করে মিশাতে হবে। এরপরে রেখে দেওয়া যাবে না, খেয়ে ফেলতে হবে। তবে প্রতিদিন আপনি একবার বা দুইবার কিন্তু নাড়াটি খেতে পারেন। তবে আমি বলবো আপনাদের কিন্তু দুইবার খাওয়ার মানে দুইবারের বেশি খাওয়া ঠিক হবে না। আপনার একবার কিন্তু প্রতিদিন খেতে পারেন বা দুইবারও ম্যাক্সিমাম খেতে পারেন। তবে ডেইলি একবার খাওয়ার
একবার খাওয়াই এনাফ, প্রতিদিন একবারই যথেষ্ট আমি যেটা বলবো। তবে নাড়া খাওয়ার কিছু আবার নিষেধাজ্ঞা রয়েছে। বাচ্চাদের একদমই নাড়া দেওয়া যাবে না, যারা 18 বছরের নিচে রয়েছেন তাদেরকেও দেওয়া ঠিক হবে না, যারা প্রেগনেন্ট রয়েছেন মানে গর্ভবতী তাদেরও নাড়া দেওয়া ঠিক হবে না, যারা ব্রেস্ট ফিডিং মাদার মানে যে সকল মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়ান তাদেরকেও নাড়া দেওয়া ঠিক হবে না। তবে যারা 18 বছরের নিচে রয়েছেন কিংবা গর্ভবতী ব্রেস্ট ফিডিং মাদার তারা যদি নাড়া খেতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে। যাই হোক, এই ভিডিওটি আমার জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্ট নিয়ে পার্ট 1 ভিডিও, এবং পরবর্তীতে আমি জোনেস গ্লোবাল কোম্পানির যে সকল হেলথ এবং বিউটি প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো। তো আপনারা যারা পার্ট 1 ভিডিওটি দেখেছেন, যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনার যদি মনে হয় না উপকৃত হয়েছেন তাহলেও লাইক দিবেন, এবং যে কোনো বিষয়ে কোশ্চেন যদি জানার থাকে সেক্ষেত্রে কমেন্টস বক্সে কিন্তু লিখে দিতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। আর আপনারা যদি ডাইরেক্ট যোগাযোগ করতে চান সেক্ষেত্রেও কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার ডিটেলস দেওয়া রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল সকল।